কিছু ফাইনাল সাজেশন দেওয়া আছে জেনারেল ম্যাথের জন্য। সিকিউ, এটা আছে আমাদের সিকিউ পার্ট। সিকিউ পার্টের মধ্যে হচ্ছে যে সৃজনশীলে কিছু চ্যাপ্টার এখানে আমি দিছি, যেটা আছে সেট ফাংশন, অ্যালজেব্রিক, আরেকটা আছে প্র্যাকটিক্যাল, ট্রিগনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স। এই চ্যাপ্টারগুলো কিছু সৃজনশীল দেওয়া আছে। এই বোর্ডগুলা, এখানে কিছু বোর্ড দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, মাদ্রাসা বোর্ড, এগুলো সবগুলো সমাধান তোমার সাজেশনে দেওয়া আছে। তুমি চ্যাপ্টার সেট ফাংশনে যাবা, সেই সেট ফাংশনে যে এই বোর্ডের ম্যাথগুলো একটু পড়বা। এগুলো মোটামুটি দেখা যাবে যে মান একটু চেঞ্জ করে দিয়ে দেবে, মানে আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে। এগুলোর মধ্যে যেগুলো বুঝবা না আমাকে বললে আমি এগুলো সলভ করে দেবো, সমস্যা নেই। চ্যাপ্টার অ্যালজেব্রিক ক্ষেত্রে সেম, এখানে কিছু বোর্ড দেওয়া আছে, এগুলো করবা। প্র্যাকটিক্যাল জিওমেট্রির ক্ষেত্রে সেম। রেশিওটা এখানে কিছু বোর্ডের ম্যাথ দেওয়া আছে, সিকিউ, এগুলো দেখবা। দেন হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স তো থেকে আমাদের কোশ্চেন অবশ্যই অ্যান্সার করতেই হবে, এটা মাস্ট বি। এখান থেকে মনে হয় সম্ভবত দুটা থাকে, দুইটাই দেখ, দুটায় এই বোর্ডগুলো দেখলে মোটামুটি আছে যে কভার হয়ে যাবে। এরপর আমি কিছু টাইপ ভিত্তিক দিছি, যেগুলো হচ্ছে তোমার শর্ট কোশ্চেনের জন্য, এবং হচ্ছে যে সিকিউর জন্য হচ্ছে যে মোটামুটি একটা সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। সেট ফাংশন, সেট ফাংশনের মধ্যে আমি টাইপ কিছু দিছি এখানে। টাইপের মধ্যে আছে, টাইপ ওয়ানের মধ্যে রাখছি সেটের ইকুয়ালিটি, ডিফারেন্স, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। এখানে কোশ্চেন ওয়ান, ইউ একটা সেট, আমরা যদি সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে কিছু এলিমেন্ট দেওয়া আছে, এই সেটেরও কিছু এলিমেন্ট দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে এ ড্যাশ, অর্থাৎ এর কমপ্লিমেন্টটা বের করতে বলছে। এখানে এ ড্যাশ অথবা এসি থাকতে পারে, সমস্যা নেই। এ ড্যাশ যা, এসিও কিন্তু তাই, এসি। ফার্স্টে আছে সমাধান কিভাবে করবা। ইউ সেটটা উঠায় নেবা, এ সেটটা উঠায় নেবা। আমরা জানি এ ড্যাশ সমান সমান ইউ মাইনাস এ, বা এসি যদি থাকে তাহলে সেম ফর্মুলা ইউ মাইনাস এ। এখানে ইউ বসাই দিবা, এ বসাই দিবা। আমরা জানি যে মাইনাসের ক্ষেত্রে বা ডিফারেন্সের ক্ষেত্রে যেগুলো সংখ্যা এখানে থাকবে এগুলো তো এমনিতেই চলে যাবে, এবং এর সাথে হচ্ছে যে যাদের মিল থাকবে তাদেরকে সে নিয়ে চলে যাবে। যেমন এখানে থ্রি আছে, এই সেটে থ্রি আছে, ফোর আছে, ফোর আছে, ফাইভ আছে, ফাইভ আছে, দেন আছে যে সিক্স আছে, এখানেও সিক্স আছে। এখানে যদি নাইন থাকতো, নাইন এমনিও চলে যাইত। অর্থাৎ এই সেট মানে হচ্ছে যে এমনিতেই চলে যাবে বা ডিলেট হবে, এবং এর সাথে যেগুলো মিল থাকবে ওগুলোকে সে নিয়ে চলে যাবে। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে তোমার এ প্রাইম, বা এ কমপ্লিমেন্ট, বা এ ড্যাশ। 2 নম্বর কোশ্চেনটাও বলছে যে ইফ এক্স ইজ এ প্রাইম নাম্বার, এবং এক্স এর মানটা হচ্ছে তোমার সিক্স এর থেকে ছোট অথবা সিক্স এর সমান। এন, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট। এন এর তিনটা এলিমেন্ট আছে, টু ফোর সিক্স। দেন শো দ্যাট সেটস এম অ্যান্ড এন হচ্ছে আর নট ডিসজয়েন্ট সেটস, মানে এম এবং এন যদি ডিসজয়েন্ট হইতো তাহলে তাদের ক্যালকুলেশন করে আমরা কি পাইতাম, অর্থাৎ তাদের এম ইন্টারসেক্ট এন করে আমরা একটা মান পাইতাম, সেটা হচ্ছে যে তোমার ফাঁকা সেট, অথবা ফাঁকা সেটকে আরেকভাবে লেখা যায় সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ ডিসজয়েন্ট মানে আছে তাদের ইন্টারসেক্টের রেজাল্টটা হবে অলওয়েজ ফাঁকা সেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করি। তাহলে সিমিলার এখানে এম উঠাবা, এন উঠাবা, এবং এম ইন্টারসেক্ট এন বের করবা, এম এর মান বসাবা, এন এর মান বসাবা। এখানে যদি আমরা দেখতাম, যদি এটা মানে হচ্ছে কমন, এখানে এই দুইটা সেটের মধ্যে দেখছি টু কমন, যদি এখানে টু না থাকতো, যদি সেভেন থাকতো, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতাম এখানে ফাঁকা সেট। যদি ফাঁকা সেট হইতো তাহলে তারা
ডিসজয়েন্ট, কিন্তু তোমাকে বলছে নট ডিসজয়েন্ট। একটু ভালোভাবে দেখতে হবে যে নট ডিসজয়েন্ট যদি এইরকম কন্ডিশন থাকে তাহলে অবশ্যই তাদের রেজাল্টটা ফাঁকা সেট হওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা দেখতেছি ফাঁকা সেট আসে নাই, অর্থাৎ এখানে টু অ্যান্সার আসছে। তাহলে অবশ্যই তারা কি হচ্ছে, ডিসজয়েন্ট। ম্যাথমেটিক্সে তোমাকে থিওরিক্যাল তেমন কিছু লিখতে হবে না, যত শর্টলি রিপ্রেজেন্ট করতে পারো জিনিসগুলো, এবং সেটা রাইট ওয়েতে হতে হবে। কোশ্চেন 3, এফ ইফ এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, বাট তার আছে কি ডিসজয়েন্ট। বললাম যে ডিসজয়েন্ট হলে তাদের কি রেজাল্ট হবে, ফাঁকা সেট অথবা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে এ সেট উঠাইলা, বি সেট উঠাইলা, এবং এ ইউনিয়ন বি বের করলা, সরি এ ইন্টারসেক্ট বি বের করলা। তাহলে এখান থেকে দেখলাম যে তাদের কোনো কমন পার্ট নাই, অর্থাৎ ফাঁকা সেট। সো তারা ডিসজয়েন্ট সেট। কোশ্চেন 4, ফাইন্ড দ্য ইন্টারসেকশন সেট অফ অল ফ্যাক্টরস অফ 35 এবং 45। তোমাকে দুইটা ডিজিট দিয়ে রাখছে, বা দুইটা সংখ্যা দিয়ে রাখছে, একটা আছে 35, একটা আছে 45। এখন এই দুইটা সংখ্যার কি বের করতে বলছে, ভেক্টরগুলো, এবং ভেক্টরগুলো বের করার পর সেগুলো কি করবা, ইন্টারসেক্ট করবা। ইন্টারসেক্ট মানে তো আমরা জানি এই যে এটা এই চিহ্নটা এ ইন্টারসেক্ট বি। তাহলে আগে আমাদের কি করতে হবে, আমাদের আগে দেখছিলাম যে সেটগুলো দেওয়া ছিল, এ বি দেওয়া ছিল, বাট এখানে তোমাকে এ বি দ্বারা দেয় নেই, এ বির দ্বারা একটা কি দিছে, মান দিয়ে রাখছে, যেটা আছে 35 আর আছে তোমার 45। এই দুইটা মানে কি কি করতে হবে, তোমাকে আগে অল ফ্যাক্টরগুলো বের করে নিতে হবে। আমরা জানি ফ্যাক্টর মানে কি, এটাকে যতভাবে ভাঙিয়ে, মানে এমনভাবে ভাঙাইতে হবে যেন গুণ করে ওই সংখ্যাটা হয়, এটাকে এমনভাবে ভাঙাই দিতে হবে যেন গুণ করে ওই সংখ্যাটা হয়। তাহলে 35-এর ফ্যাক্টরটা কি, এখানে আমি একেবারে করছি, কিন্তু এখানে এটা তুমি হয়তো বুঝবা না, এটাকে এভাবে করতে হবে। দেখো 35, আমি যদি সমান সমান লিখি, আগে আমাদের 1 দিয়ে ভাঙাই নিতে হবে। 1-এর সাথে 35 যদি গুণ করি তাহলে আমি পাবো 35। ওকে, এরপর দেখবো যে 2 দিয়ে ভাঙা যায় কিনা। 2 দিয়ে যায় না, কারণ 2 এর সাথে যাই গুণ করি, হয়তো ডেসিমেল সংখ্যা, অর্থাৎ 17.5 গুণন 2 দিলে বা 2 গুণন 70.5 দিলে সেটা হচ্ছে তোমার 35 হয়। কিন্তু ওভাবে তো হবে না, আমাদের এখানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে যদি দিই আমরা, দেখো 5 7 35। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখবে আছে 35 পাবা। সিমিলার ওয়েতে আরেকভাবে কাটা যায় এটাকে, আর কি কাটা যায়, দেখো আমরা যদি এটাকে এভাবে করি, 7 গুণন আছে যে তোমার 5 যদি দেয় তাহলে আছে যে তোমার 35 হয়। কিন্তু এই টার্ম এবং এই টার্মটা সেম, কারণ এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। সো আমাদের এই দুইটা টার্মের মধ্যে একটা টার্ম করলেই হবে। যদি চাও যে দুইটা টার্মে করবো সমস্যা নাই, বাট আমরা জানি সেটের উপাদানগুলো কখনো মানে আছে যে তোমার সেম মানে কপি হবে না। ধরো এখানে 7 আছে আর একটা 7 দিলাম, এরকম হবে না। এখানে 5 আছে, 5,5,7,35 এভাবে হয় না, কারণ আমরা জানি একটা সেট যদি এইভাবে আমরা দেখি, ধরো এটাকে আমি দিলাম এ সেট, তাহলে বেসিক জিনিস এগুলো পড়াইছি তোমার। তাহলে তো এই দুইটা এলিমেন্টকে আমরা জাস্ট একটা এলিমেন্টে কনভার্ট করতে পারি, মানে এটা সেট বলে যে কখনো রিপিটেড উপাদান হয় না। যত রিপিটেড থাকে, এখানে যদি 10,000 থাকতো, 10,000 যদি 5টা থাকতো তাহলে আমরা একটা পাশে লিখতাম। সো এটা তো বুঝছো, এটা নিয়ে তেমন প্যারা হবে না। এখানে আমি জাস্ট উপাদানগুলো নেব, কি এখানে 1 ছিল, 1 5 7 35 এগুলো আছে তোমার উপাদান। তাহলে এ 35-এর ফ্যাক্টর আছে তোমার এটা, এটাকে জাস্ট তুমি এ সেট দাও, যখন সেট দেবা তখন আছে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সিমিলার আছে যে তুমি 45-কে ভাঙাবা, একই ওয়েতে এটা পারবা।
তাহলে আমি যদি ভাঙ্গাই নাই তাহলে আমি এ সেট সমান সমান এটা পাবো, বি সেট সমান সমান এটা পাবো। যেহেতু তারা বলে কি ইন্টারসেক্টের কথা বলছে বা ইন্টারসেকশন কথা বলছে, তাহলে ইন্টারসেকশন তুমি বের করবা। তাহলে এখান থেকে যে কমন, আমরা জানি ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন, এই কমন মানগুলো যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। টাইপ 2, এই টাইপ 2 এর মধ্যে আমি ফাংশনটা রাখছি। এই ধরনের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই। আমরা এফ অফ টি সমান সমান হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি দি পাওয়ার 4 বাই টি স্কোয়ার, এটা দেখতে পাচ্ছি তোমাকে বের করতে বলছে এফ অফ মাইনাস হাফ। তাহলে টি এর জায়গায় কত বসাইছি, টি এর জায়গায় তারা বসাইছি মাইনাস হাফ। তাহলে এই মাইনাস হাফটা জাস্ট তুমি ম্যাথটা উঠাই নেবা, টি যেখানে যেখানে আছে সেখানে তুমি মাইনাস হাফ বসাবা। 1/2 মানে এটা আছে তোমার এই জিনিসটা, -1/2 মানে এই জিনিসটা। এর উপর স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার আছে, প্রথমে 1 আছে 1 রাখলাম, টি এর মান বসাই দিলাম, এর উপর স্কোয়ার আছে বসাই দিলাম, প্লাস টি এর ভ্যালুটা বসাই দিছি, এর উপর আছে তোমার 4। সিমিলারতে টি এর ভ্যালুটা আছে তোমার, এটা বসাই দিলাম, এই ভ্যালুটা বা এই কোশ্চেনে যে ভ্যালুটা বসাই দেওয়ার পর তুমি ক্যালকুলেশন করবা। আমাদের এটার পর আমাদের কি মাইনাসের পাওয়ার যদি তোমার ইভেন নাম্বার থাকে অলওয়েজ সেটা পজিটিভ হয়। তাহলে মাইনাস হাফকে যদি তুমি যদি স্কোয়ার করো তাহলে 1/4, মাইনাস হাফকে যদি তুমি টু দি পাওয়ার 4 করো তাহলে পাবা 1/16, আর এটার ক্ষেত্রেও 1/4। এরপর হচ্ছে এলসিএম করো, এলসিএম করলে তুমি এই জিনিসটা পাবা। এখন আমরা জানি এই জিনিসটাকে উল্টা লিখতে হয়, তাহলে উপরে যেটা আছে ক্যালকুলেশন করে পেলাম 21, আর নিচে যেটা আসলো সেটা আছে 16, এটা বসাই দিলাম। দেন এটা মানে আছে গুণ চিহ্ন, এটা ল্যাপটপে আছে যে স্টার সাইন হিসেবে দেওয়া থাকে, এটা হচ্ছে গুণ চিহ্ন। দেন হচ্ছে যে এটা উল্টা লিখলে 4/1 সমান সমান এটা কাটাকাটি করবা, এই 4 দ্বারা এটাকে কাটবা, তাহলে হচ্ছে 4, 21/4 এটা পাবা। কোশ্চেন 2 সেম, আগে এখানে দেওয়া ছিল মাইনাস হাফ, এখানে দেওয়া আছে তোমার -3। জাস্ট ওই জায়গায় মানটা ম্যাথটা উঠাই নিবা, ওই জায়গায় -3 বসাই দিবা। হ্যাঁ, -3 -2, তারপরে আছে যে তোমার এক্স এর -3 বসাবা। দেন আছে যে ক্যালকুলেটার একেবারে তুললে মান পাবা, বা যে তুমি চাও যে আমি ধাপে ধাপে বাই স্টেপ আছে ম্যাথ সলভ করবো, করতে পারো, সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবা, টাইম তোমার ক্ষেত্রে হচ্ছে যে 2 ঘন্টা 30 মিনিট, অন্য একজনের ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিট। টাইমটা বাঁচানোর বা সেভ রাখার চেষ্টা করবা, যেন টাইম কোনোভাবে তোমার হচ্ছে নষ্ট না হয়। 5টা সৃজনশীল দিতে হোক বা 7টা সৃজনশীল দিতে হোক, যেটা দিতে হোক, আমাদের আগে টাইমটা দেখতে হবে। কোশ্চেন পাবা, টাইম অনুযায়ী প্রতিটা সেকশনকে ভাগ করে নেওয়া যায়, প্রতিটা সেকশনে আমি কত মিনিট টাইম রাখবো, এটা আসলে তোমার সব থেকে ফার্স্ট টার্গেট থাকবে। এবং একটা দেখা গেল যে একটা সৃজনশীলে প্রতিটা যখন প্রতিটা সৃজনশীলকে ভাঙায় বা টাইম দ্বারা ডিভাইড করলা, তাহলে দেখতে পারলে হয়তো 20 মিনিট করে আমি একটা বা 30 মিনিট করে একটা সৃজনশীলে সলভ করার টাইম পাইতেছি। এই 30 মিনিট তো দেখা যাবে 30 মিনিটটা হচ্ছে যে একদম তোমার একুরেট টাইম, এটা থেকে কম সময় তোমাকে লাগাইতে হবে। কারণ দেখা যাবে একটা ম্যাথ ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কি কেটে দিয়ে আবার ম্যাথটা করতে হবে। তাহলে তো তুমি যদি একটা সৃজনশীলে যদি 30 মিনিটেই লাগাও, তাহলে একটা সলভ করতে ওই ম্যাথ ভুল হয়ে গেলো, ধরো সি ভুল হয়ে গেলো, এখন ওইটা সলভ করতে গেলে তোমার আরও 5 থেকে 7 মিনিট লাগবে। তাহলে এই 5 থেকে 7 মিনিট তুমি কীভাবে এটা পুষায় নিবা, এটা মনে রাখতে হবে। তাহলে আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে আগে টাইম কতটুকু হবে সেটা মেজার করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে টাইম যদি আমার 30 মিনিট লাগে, তাহলে আমি প্রতিটা সৃজনশীলেতে 25 মিনিট করে আমি বরাদ্দ রাখবো। তাহলে প্রতিটা সৃজনশীলে যদি আমি 5 মিনিট করে পাই, তাহলে এখানে আমি খাতাটা সুন্দরভাবে একটা রিভিশন দিতে পারবো। একই সাথে আমাদের কোনো যদি ভুল হয় কোনো কিছু, সেটা হচ্ছে যে আমি সলভ করতে পারবো। এবং মনে রাখবা, শেষের 5 থেকে 10 মিনিট মাথার কাজ করে না, সুতরাং এখানে অন্য কিছু লেখার দরকারও নাই। যা লিখছো তাই শুধু জাস্ট একটু নাম্বারগুলো দেখবা ঠিকঠাক আছে কিনা, সব কিছু মানে স্কিপ করে রাখছো, ওগুলো দেখতেছো হয়তো পারবা, ফাঁকা রেখে আসছো, পরে করতে চাইছিলাম কিন্তু দেখবা যে টাইমের কারণে তুমি করতেই পারো না। এটা হয়, এটা আমরাও করে আসছি, স্বাভাবিক। স্টুডেন্ট মানে তো অনেক কিছুই শিখবা, পরীক্ষা দিতে দিতে অনেক কিছুই শিখবা, শিখার কোনো শেষ নেই। তাহলে এটা বুঝলাম। দেন হচ্ছে যে এফ অফ ওয়াই সেম একটা ফাংশন দেওয়া আছে, এবং তোমাকে বের করতে বলছে এফ অফ -3 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে তোমাকে বের করতে বলছে এম এর মানটা। আগে কি দেওয়া ছিল আমাদের,
ভ্যালুই দেওয়া ছিল, জাস্ট আমরা ক্যালকুলেশন করছি। এবার বলছে যে তোমার ওইটা সমান সমান যদি জিরো, ফাংশনটার মানটা যদি জিরো হয় তাহলে তোমার এম এর মান কত। ফার্স্ট স্টেপ আছে তুমি -3টাকে বসাই নিবা, আগে ম্যাথটা তুলবা, দেন আছে -3 ওয়াই যায় বসাই নিবা, এখানে ওয়াই যায় বসাই নিবা, এখানে ওয়াই যায় বসাই নিবা, এখানে ওয়াই যায় বসাই নিবা। নেওয়ার পর যার যেরকম আছে কিউব আছে স্কয়ার সেগুলো দিয়ে নিলা, দিয়ে নেওয়ার পর দেখতেছো ক্যালকুলেশন করে তোমার এটা আসছে, কিন্তু এম এর মানটা তোমাকে বের করতে বলছে। আগে আমাদের এই জায়গাতে কিন্তু মানটা বের হয়ে আসতো বসার পর, কিন্তু এখানে তোমাকে এম এর মান আননোন। তাহলে এটা আমরা জানি সবসময় কি ম্যাথের আননোন ভ্যালুটা বের করতে হয়। তাহলে এটা লিখবা যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুসারে তোমার এফ অফ -3 ইকুয়াল টু 0, এটা লিখলাম। এবং এফ অফ -3 ভ্যালুটা তুমি কি পাইছো, এটা পাইছো, জাস্ট এটা পুট করে দিবা, আর ওইটা সমান সমান তো তোমার 0ই আছে। তাহলে এখানে জাস্ট 24টার দিকে নিয়ে দাও, 9টাকে ডিভাইড করে দাও, তাহলে এরকম একটা ক্যালকুলেশন হবে, এটা সহজে পারবা। কোশ্চেন 4, জি অফ এ। এখন এখানে কেন জি অফ এ, তারা দিতেই পারে, তাদের উপর তারা যদি কোশ্চেন করে তারা এখানে এক্স এর জায়গায়, এফ এর জায়গায়, এন এর জায়গায় জি দিতেই পারে। এগুলো নিয়ে মাথা ব্যথা নাই আমাদের। ম্যাথটা তুলবা, সেম জি অফ 2, আগে ছিল এটা এফ অফ -3 সমান সমান 0, এবার আসছে তোমার জি অফ 2 ইকুয়াল টু 0। আগে ছিল এম এর মান বের করতে, এখন বলছে যে কে এর মান বের করতে। সেম আগে তুমি ম্যাথটা তুলবা, দেন হচ্ছে যে ভ্যালুগুলো পুট করে দিবা, এখান থেকে পুট করে দেওয়ার পর হচ্ছে যে এটা মান পাবা ক্যালকুলেশন করে, দেন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুসারে জি অফ 2 মানে এই কন্ডিশনটা তুলবা, তোলার পর এই কন্ডিশনে যে মানটা তুমি বের করছো আগে ওটা বসাই দিবা, দেন হচ্ছে যে 16টা এদিকে নিয়ে আসবা, তারপর 16কে 4 দ্বারা ভাগ করলে 4 পাবা। টাইপ 3 আছে যে খুবই ইম্পর্টেন্ট এগুলো, মানে আমি এখানে যে টাইপগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, বুঝছো। এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি তোমার একটা সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। আমি যদি স্টুডেন্ট হইতাম, আমি যদি মেট্রিক পরীক্ষা দিতাম এই সময়, তাহলে আমি জাস্ট এভাবে করতাম, কারণ আমার পরীক্ষার আগেও হয়তো 2 থেকে সর্বোচ্চ 2 দিন সময় থাকে, 2 দিনে আমাকে এখানে এমসিকিউ করতে হবে, রিটেন করতে হবে, দেন হচ্ছে ফর্মুলা মনে রাখতে হবে বা ফর্মুলা করতে হবে, সব কিছু মাথা নিয়ে যাওয়া সম্ভব না, 100% সম্ভব না। আর যেগুলো আসতেছে ওগুলোই আসবে, কারণ পরীক্ষার বা পাবলিক পরীক্ষার একটা চেইন মেনটেন করে। আমরা অ্যাডমিশন যখন দিচ্ছি সেম, যখন যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি অ্যাডমিশন দেব, সেই সময় ওই অ্যাডমিশনের যে ওই ভার্সিটিতে বিগত 10 বছর 5 বছর যে ধরনের কোশ্চেন আসছিল ওই কোশ্চেন ব্যাংক আমরা সলভ করছি শুধু ওই ইয়ার জন্য। সেম তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা আগে যে কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করে দেওয়া বেটার, মানে এটা ছাড়া কোনো ইয়া নাই। সো এখানে দেওয়া আছে এম প্লাস এন কমা এন, আর আছে তোমার 7,4। এই যে এখানে আমরা জানি সাধারণত এটা এক্স এর ভ্যালুকে মিন করে, এটা আছে তোমার ওয়াই এর ভ্যালুকে মিন করে। এটা আছে ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি দুইটা মান দেওয়া থাকে এবং দুইটা মান যদি কমা দেওয়া থাকে, সেটা আছে তোমার ফার্স্টের মানটাকে বলা এক্স, পরের মানটাকে বলা ওয়াই। সেম তাহলে এটা আছে তোমার এক্স এবং ওয়াই, এই দুইটা জিনিস সমান বলছে। এখন সমান মানে কি, অবশ্যই তার এই পাশে সমানটা সমান সমান এই পাশেটা অবশ্যই হবে, অর্থাৎ এটার প্রথমটা সমান সমান এটা প্রথমটা লিখবো, এটার দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা লিখবো। তোমাকে বের করতে বলছে এম এবং এন এর মান কত। তাহলে জাস্ট কোশ্চেনটা তুলে নিলাম, দেন হচ্ছে প্রথম আমরা জানি, আমি তো বললাম যে ফার্স্টের টার্মটা সমান ফার্স্টের টার্মটা ধরবা, সেকেন্ডের টার্মটা সমান সেকেন্ডের টার্মটা। ফার্স্টের টার্মটা আছে তোমার এম প্লাস এন, এটা সমান সমান 7, আর একটা আছে এন সমান সমান 5। এই দুইটা হচ্ছে যে তুমি জাস্ট ইকুয়েশন দিলে, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এখন জাস্ট এন এর মানটা এখানে বসাই দিবা, বা পুটিং দ্য ভ্যালু অফ এন ইকুয়েশন 1 দিলে তুমি এন এর ভ্যালুটা এখানে কত ছিল, 5 ছিল, তাহলে বসাই দাও, 5 বসাই দিছি। দেন হচ্ছে যে এই আমরা জানি যে কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে আসতে হয়, কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে আসলাম, দেন হচ্ছে এখানে যোগ বিয়োগ করলে তুমি পাবা 2, তুমি এম এর মান পাইছো 2। ওকে, আর এন এর মান এখানে কত ছিল, 5। তাহলে এম এর মান যদি 2 হয় আর এন এর মান যদি তোমার 5 হয়, তাহলে এটা যোগ করলে কত হবে, 7। কিন্তু তোমাকে বের করতে বলছে তার কি এম কমা এন, তাহলে তুমি এম এর মান পাইছো এখানে, এন এর মান তো এখানেই পাইছো, তাহলে জাস্ট এম কমা এন সমান সমান এম এর ভ্যালু যেহেতু ফার্স্টে এম লিখছো এজন্য 2, পরে আছে এম 5। এখানে যে এরকম অর্ডার পেয়ার দেওয়া থাকবে ওই অনুযায়ী তোমাকে এখানে অর্ডার পেয়ার সাজাই দিতে। কোশ্চেন 2, এখানে বলছে এম ইকুয়াল একটা সেট দেওয়া আছে, এন ইকুয়াল একটা সেট দেওয়া আছে। এবার দেখো এখানে এর ভ্যালুটা দেওয়া নেই, তোমাকে বের করতে বলছে পাওয়ার অফ এম ইন্টারসেক্ট এন। তাহলে ফার্স্ট আগে তোমার এই ইন্টারসেক্টটা বের করতে হবে, এম ইন্টারসেক্ট এন। তাহলে আগে তুলে নিলাম এম,
এবং n তুলে নিলা, দেন আছে ইন্টারসেক্টটা করলা। ইন্টারসেক্ট মানে কমন মানটা বের করে নিলা। এখন কমন মান যেহেতু এটার পাওয়ার অফ সেট করলে আমরা কি জানি, আমরা জানি পাওয়ার অফ সেটটা সাধারণত টু দি পাওয়ার n, এই কন্ডিশনটা মেনে চলে। n মানে হচ্ছে তোমার এলিমেন্ট অফ সেট। তাহলে এই এলিমেন্ট অফ সেট কার, এই জিনিসটার এলিমেন্ট কটা আছে, আছে একটা। তাহলে টু এনে জায়গাতে যদি তুমি ওয়ান বসাও তাহলে আছে এখানে কি আসে, টু দি পাওয়ার ওয়ান মানে টু। আমরা জানি এটা ক্যালকুলেশন করলে আসছে যে টু ওয়ান। তাহলে আমাদের পাওয়ার সেটের এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, পাওয়ার সেট হবে বা পাওয়ার সেটের উপাদান হবে তোমার দুইটা। তা দুইটা মানে কি, আমরা জানি অলওয়েজ পাওয়ার সেটের একটা উপাদান হয় ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট আর একটা আছে তোমার যেটা দেওয়া আছে। এই টাইপের ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবা। তারপর সেম এখানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, আর একটা আছে তোমার জিরো। এটা সাধারণত তোমার এই ম্যাথটার মতো নেই। হ্যাঁ, কি বলছো, ফার্স্টের উপাদানটা সমান ফার্স্টের উপাদান ধরবা, সেকেন্ডের উপাদানটা সমান সেকেন্ডের উপাদান ধরবা, ইকুয়েশন দিয়ে দেবা, এক নং ইকুয়েশন দুই নং ইকুয়েশন দেওয়ার পর আমরা সাধারণত এই ধরনের ম্যাথগুলো সাধারণত প্রথম দুইটা ইকুয়েশন একবার অ্যাড করি বা যোগ করি, আর একবার কি করি সাবট্রাকশন বা বিয়োগ করি। তাহলে ইকুয়েশন ওয়ান এবং টু যদি তুমি যোগ করো তাহলে এরকম একটা অ্যান্সার আসে, মানে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে এখানে। আর ইকুয়েশন এক্স এক্স যোগ করলে আছে টোয়াইস এক্স, আর এটা যোগ করলে আছে তোমার সিক্স। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে নেবে। ইকুয়েশন ওয়ান এবং টু যদি বিয়োগ করো তাহলে আমাদের বিয়োগের ক্ষেত্রে সাইন বা চেঞ্জ হয়ে যায়। নিচের ইকুয়েশনে যে সাইনগুলো থাকবে এটা অলওয়েজ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, আর এখানে নিচে যেহেতু কি আছে মাইনাস আছে, প্লাস আছে, তাহলে এখানে দিলাম মাইনাস। ওকে, এখন এক্স এর সাইনটা হয়ে গেল তোমার মাইনাস, ওয়াই সাইনটা হয়ে প্লাস, সিক্স এর সাইনটা হয়ে গেল মাইনাস। এখন জাস্ট তুমি কি করবা, ক্যালকুলেশন করবা, দেখবা যে এখানে এক্স এবং মাইনাস এক্স এবং প্লাস এক্স কাটা যাচ্ছে, ওয়াই এবং এখানকার প্লাস ওয়াই যোগ করলে টোয়াইস হয়, এখানে আছে তোমার মাইনাস সিক্স। তাহলে এখানে তুমি এক্স ওয়াই এর ভ্যালু পাইলা, ওখানে আছে তুমি এক্স এর ভ্যালু পাইলা, তোমাকে বের করতে বলছে এক্স কমা ওয়াই। তাহলে অতএব এক্স কমা ওয়াই এর ভ্যালুটা আছে তোমার এটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ পাওয়ার অফ এ। এ বলতে হচ্ছে তোমার এ বিলংস টু n such that x square minus 10x plus 24 equal to 0। মানে এ একটা সেট যার মানগুলো আছে কি a belongs to x belongs to n, মানে x এর মানগুলো এমন হতে হবে, এটা তোমার ন্যাচারাল সংখ্যার মধ্যে, n সাধারণত ন্যাচারাল সংখ্যাকে মিন করে, তাই ন্যাচারাল সংখ্যার মধ্যেই হবে, বিলংস করে, দেন সাজ দ্যাট এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 24। তাহলে এটা একটা মোটামুটি এটা সমান জিরো, এটা একটা ইকুয়েশন। ফার্স্টে ইকুয়েশনটা তুলে নিলাম, এখানে যাচ্ছে তুমি মিডল টার্ম করবা। যদি মিডল টার্ম করতে না পারো, মিডল টার্মটা কি, আমাদের 24কে এমনভাবে ভাঙায় নিতে হবে এটা যেন যোগ বিয়োগ করে মাঝের টার্মটা যেন মিলে যায়, তারপর যোগ বিয়োগ করলে মাইনাস 10x প্লাস 24। এটা যদি তুমি নাও করো একদম ক্যালকুলেটর তুলে দিলে তোমার এক্স এবং ওয়াই এর ভ্যালু চলে আসবে। হ্যাঁ, সরি এক্স, দুইটা এক্স এর ভ্যালু চলে আসবে। এই দুইটা এক্স, একটা আছে তোমার 4, একটা আছে তোমার 6। তাহলে এটা আছে তোমার কার ভ্যালু, এর ভ্যালু, কারণ এই এক্স একটা 4 একটা 6 এটা তো তোমার এন এর মধ্যে পড়ে, কারণ আমরা জানি কি এন মানে হচ্ছে যে তোমার ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে যে তোমার 1, 2, 3 এরকম চলতেই থাকবে, এরকম চলতেই থাকবে। তাহলে যখন 4 আর 6 তোমার ন্যাচারাল সংখ্যার মধ্যে পড়ে, এই জন্য হচ্ছে তার সেট মানে এর এলিমেন্ট দুইটা হবে 4, 6। এখন দুইটা এলিমেন্ট হলে তার পাওয়ার অফ সেট করা হয় টু দি পাওয়ার n, পাওয়ার অফ সেটের এলিমেন্ট করা হয় টু দি পাওয়ার n। তাহলে n এর মান যেহেতু 2, তাহলে তুমি এখানে যদি বসাও 2 এর উপর স্কয়ার দিবা, n এর মান যেহেতু 2, তাহলে এখানে ক্যালকুলেশন করে পাবা 4। তাহলে অবশ্যই তোমার উপাদান হবে কয়টা 4, তার মধ্যে একটা ফাঁকা সেট হবে আর একটা যেটা আছে ওইটা। তাহলে এখানে দুইটা গেল, দুইটা সেট গেল, দেন আসলে যে এর পাশে যেহেতু দুটো ফার্স্ট, তারপর একটা সিঙ্গেল পারবা এগুলো তোমার, তুমি সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করছো। টাইপ 4 সেটস রিপ্রেজেন্টেশন। আমরা সেটকে রিপ্রেজেন্টেশন করি সাধারণত দুই ধরনের পদ্ধতিতে। একটা আছে কি তোমার টেবুলার পদ্ধতি, একটা মনে হয় আছে বিল্ডার পদ্ধতি, আমি যতটুকু জানি। এই দুটো পদ্ধতি আছে তোমার বইয়ে দেওয়া আছে। টেবুলার পদ্ধতিকে টেবুলার পদ্ধতিকে বা ফর্মকে বলা হয় রোস্টার মেথড। এই দুইটা সেম, মানে এদের দুইটা নামই সেম, টেবুলার আর রোস্টার মানে তালিকা পদ্ধতি। তাহলে এই সেট দেওয়া আছে, সাধারণত তোমার তালিকা পদ্ধতি আমাদের এই ধরনের ম্যাথগুলো আসে। হ্যাঁ, বিল্ডার পদ্ধতি তেমন একটা আসে না, যদি এমসিকিউতে আসে আসে, বাট সিকিউ ক্ষেত্রে বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না তোমাদের লেভেলে। তাহলে জাস্ট তুমি কি করো, পি সেটটা তুলে নেবা এবং এখানে তারা কন্ডিশন দিয়েছে এক্স স্কয়ার মানটা 16 এর থেকে বড় বা সমান যদি হয়
এবং আছে এক্স কিউবের মানটা আছে তোমার 125 থেকে ছোট বা যদি সমান হয়, তাহলে তুমি যে সেটটা পাবা সেটা আছে তোমার প্রিসেট, বা যে এলিমেন্টগুলো পাবা সেটা প্রিসেটের এলিমেন্ট। ওকে, এটা আমি যেগুলো দিচ্ছি এগুলো মোটামুটি সবগুলো বোর্ড থেকে কিন্তু কোশ্চেনগুলো উঠানো প্রিসেট। তাহলে ফার্স্টে কি করবা, এন এন যেহেতু বলছে তাহলে এন এর মানগুলো লিখে নেবা 1 2 3 4 5। আমরা জানি কিছুক্ষণ আগে বললাম যে এন ইকুয়াল টু আছে তোমার ন্যাচারাল নাম্বার, লিখলাম। এখন এভাবে তুমি সলভ করলে বেটার হয়, কারণ এভাবে একটু দেখতেও সুন্দর লাগে, প্লাস আছে সলভ করাটা অনেকটা ইজি মনে হয়, ভুল হওয়ার তেমন সম্ভাবনা থাকে না। ফার্স্টে কি করলা, এন এখানে দিলা, দেন হচ্ছে ফার্স্টের কন্ডিশনটা দিলা, এবং সেকেন্ড এখানে আছে কি তোমার অ্যান্ড একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। অ্যান্ড মানে কি, এই কন্ডিশন এবং এই কন্ডিশন সবটাই কি হতে হবে, স্যাটিসফাই করতে হবে, মানে মানতে হবে। আর যদি ওয়ার হয় তাহলে যে কোনো একটা হলেই আমাদের হইতো, কিন্তু এখানে অ্যান্ড বলতে বলছে এই কন্ডিশনটাও যদি স্যাটিসফাই করে, এই কন্ডিশনও যদি স্যাটিসফাই করে, সেটার জন্য যে এন এর মান তুমি ধরছো সেটা হবে তোমার রেজাল্ট। আর যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে এবং এই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, ধরলাম এন এর মান 2 বসানোর পর দেখতেছি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, বাট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, কারণ এন এর মান কিন্তু আমাদের 2 হওয়ার পরেও আমাদের সেটের এলিমেন্ট 2 হচ্ছে না, কারণ এখানে সেটের এলিমেন্টের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে তারা একটা কন্ডিশন জুড়ে দিচ্ছে। তাহলে ফার্স্ট আমি কন্ডিশন দুটো নিয়ে নিলাম, এন এর মান 1 ধরলাম, ওই এন এর মান যখন 1, তখন তুমি এক্স এর জায়গায় 1 বসাই দিলাম। ওকে, কিন্তু এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে, 1 এর উপর স্কয়ার দিলে কি সেটা 16 থেকে বড় বা সমান হয় না, তাহলে এটা আছে তোমার ভুল। বাট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। সিমিলার ওয়েতে এন এর মান যখন 2 বসাবা, তখন আছে এখানে যখন এক্স এর 2 বসাই দিবা, দেখবা আছে 2 এর উপর স্কয়ার দিলে 4, যেটা আছে তোমার 16 থেকে বড় বা সমান হয় না, এই কন্ডিশনও ভুল। বাট এটা স্যাটিসফাই করে, যেহেতু একটা কন্ডিশন ইরো দেখাচ্ছে সুতরাং, বা নট ভ্যালিড, সুতরাং তোমার এই দুইটা অ্যান্সার হচ্ছে না, বা এন এর মানের ক্ষেত্রে এই দুটো নেওয়া যাবে না। 3 যদি নাও, হ্যাঁ, এটা এটা ভুল আছে, এটা হয়তো এইদিকে আসবে, এইদিকে হবে, যদি হয় তাহলে সেটা কি ঠিক, সেটা ঠিক না, কারণ 3 এর উপর স্কয়ার দিলে সেটা নাই, সেটা 16 থেকে বড় বা সমান না, তাহলে এটা ভুল আছে। এটা আবার ঠিক, এন এর মান 4 বসাবা, এই সাইনটা এইদিকে হবে, তাহলে এটা কিন্তু ঠিক আছে, কারণ এর মান যদি 4 বসাই এবং স্কয়ার করে দিই তাহলে 16 হয়, 16 থেকে বড় না বাট সমান, আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। তাহলে এন এর মান 4 এটার জন্য স্যাটিসফাই করতেছে, আবার এটার ক্ষেত্রেও স্যাটিসফাই করতেছে, তাহলে তোমার এই দুটা, মানে এই দুটা যদি দুটা কন্ডিশনে স্যাটিসফাই করে, তাহলে তোমার এন এর মান 4, মানে আমরা এদের এই লিমিটটা নিতে পারবো পি সেটের ক্ষেত্রে। এবং 5 যদি দেই, এটা এদিকে হবে, এটাও এদিকে হবে, তাহলে এটা স্যাটিসফাই করতেছে, প্রসেস যেটা 16 থেকে বড় বা সমান, এটা স্যাটিসফাই করতেছে, বাট এটাও স্যাটিসফাই করতেছে, তাহলে এন এর মান 5 নিলাম, ঠিক আছে। এন এর মান যদি 6 নাও, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, বাট এন এর মান যদি 6 নাও, এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করে না। 6 এর উপর কিউব দিলে কত হয় এটা একটু দেখবা, 6 এর উপর কিউব দিলে তোমার এটা হচ্ছে যে 125 এর থেকে বড় হয়। আমি যদি ক্যালকুলেটর দেখি, 6 এর উপর কিউব, ক্যালকুলেটর 6 এর উপর কিউব মানে 6 কটা হবে, 3টা, 1 2, মানে এরকম মনে হয়, ক্যালকুলেশন করলে এরকম একটা আসবে। তাহলে এটা তো তোমার 125 থেকে কি ছোট না বড়, 125 থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করে না। তাহলে একটা কন্ডিশন যাতে স্যাটিসফাই করতেছে না, তাহলে এদিকে যতই মান নেই এগুলো সবগুলো স্যাটিসফাই করবে না। তাহলে তোমার এন এর মান কত হচ্ছে, 4 এবং 5 এর জন্য তোমার এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তাহলে প্রিসেটটা হবে তোমার 4,5। Question 2, if a equal to second bracket x belongs to n, x একটা কি আছে তোমার প্রাইম নাম্বার, আমাদের প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বারটা হচ্ছে যে তোমার কি, এটা মনে রাখতে হবে, প্রাইম নাম্বার মানে আছে তোমার, আমি যদি প্রাইম নাম্বারটা বলি, হোয়াট ইজ প্রাইম নাম্বার, a prime number is a whole number is greater than 1, অনেক থেকে বড়, that
exactly two factors, অর্থাৎ আমরা প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বার আছে যে বাংলা যেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলা হয়? মৌলিক সংখ্যাটা আচ্ছা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারটা আছে তোমার, সরি a belongs to x, x belongs to n, x is prime number। প্রাইম নাম্বার যদি হয় এক্সটা, তাহলে এখানে x এর মানটা হবে কি 10 এর থেকে ছোট। তাহলে আমাদের প্রাইম নাম্বারগুলোর সাথে আছে অড নাম্বারগুলো, এবং প্রাইম নাম্বার সব থেকে ছোট প্রাইম নাম্বারটা আছে তোমার 2। তাহলে সব থেকে ছোট প্রাইম নাম্বার আছে তোমার 2। তাহলে এখানে তারা কন্ডিশন দিয়ে দিছে যে প্রাইম নাম্বারটা x এর যে প্রাইম নাম্বারগুলো হবে সেটা 10 এর থেকে ছোট হবে। তাহলে আমাদের প্রাইম নাম্বারটা লিখি 2, 3, 5, 7, 10 এর থেকে ছোট, মানে ফার্স্ট এগুলো হচ্ছে অড নাম্বার, প্রাইম নাম্বার মানে আছে অড নাম্বার। এবং সব থেকে, কিন্তু এখানে 2 দেখা যাচ্ছে কি ইভেন নাম্বার, কিন্তু এটা আছে তোমার 2টা কি সব থেকে ছোট প্রাইম নাম্বার, এটা মনে রাখতে হবে। তাহলে এক্স এর তুমি প্রাইম নাম্বারগুলো বের করলা, এবং সেটা আছে তোমার এ সেট। ওকে, তারপর আছে তোমার সি, একটা দিছে যে এক্স বিলংস টু এন, যেটা এক্স স্কোয়ার গ্রেটার দেন 7, এবং আছে এক্স কিউব স্মলার দেন 136, দেন দ্য এক্সপ্রেস দ্য রোস্টার বা টেবুলার। এটাকে, তাহলে এটাকে তুমি টেবুলার মেথডে বানাই নিলা, না সরি এ সেটটাকে টেবুলার মেথডে বানাই নিলা। এরপর হচ্ছে তোমার সি সেটটাকে আছে তোমার টেবুলার মেথডে বানাই নিতে হবে। তাহলে সি সেটটা তুমি কিভাবে বের করবা? যে বলছে যে এক্স এর মান, এক্স স্কয়ার মানটা 7 এর থেকে বড় এবং এক্স কিউব এর মানটা আছে 136 এর থেকে ছোট। এটা তোমার এইরকম ভাবে বের করে নিবা। হ্যাঁ, যেহেতু এখানে সুন্দর করে এখানে পরে সলভ করে দিছি, এই জন্য আর এখানে ওই করে দেয়নি। এই জন্য সিমিলার ফর কোশ্চেন 1, মানে এই কোশ্চেন 1 এর মতন হচ্ছে যে তোমার এই সি নাম্বারটা সলভ করতে হবে। দেখবা যে 3 এবং 4 এবং সেমের 5 এর জন্য আছে তোমার এই দুটো কন্ডিশন কি স্যাটিসফাই করে, কারণ তারা এখানে এন্ড দিয়ে রাখছে। তাহলে এখানে জাস্ট করার পর সেট বের করলে সেটা আছে তোমার টেবুলার মতো। প্রবলেম 3, এক্সপ্রেস দ্য সেট বি, যেটা আছে এক্স এর মানটা আছে তোমার 3 থেকে বড় বা সমান এবং 7 এর থেকে ছোট বা সমান যদি হয়, এক্স ইজ প্রাইম নাম্বার। ওই প্রাইম নাম্বার বললাম যে অড নাম্বারগুলো হবে, এবং তারা এখানে বলছে এক্স এর মানটা তোমার 3 থেকে বড় এবং 7 এর থেকে, 3 থেকে বড় বা সমান এবং 7 এর থেকে ছোট বা সমান। তাহলে 3 থেকে ছোট, বড় বা সমান, তাহলে অবশ্যই 3 হবে, এবং 7 এর থেকে ছোট বা সমান 7 হবে। তাহলে দেখো 3 এবং 7 এসে, এবং 3 এবং 7 এর মধ্যে 5টা আছে তোমার কি একটা অড নাম্বার, মানে 3 থেকে 7 এর মধ্যে আছে যে তোমার প্রাইম নাম্বারগুলো নিতে হবে, সেটা নিয়ে আসে তোমার টেবুলার মেথড বা রোস্টার মেথডে বের করতে হবে। এটা আছে এমবি, মানে আছে মেবি ময়মনসিংহ বোর্ড বোঝানো হয়েছে। প্রবলেম 4, সেট এ একই জাস্ট প্রাইম নাম্বার এবং আছে যে রোস্টার পদ্ধতিতে বের করতে পারছি। এখানে প্রাইম নাম্বার দিছি এত বেশি, কারণ প্রাইম নাম্বারটা অনেকে আছে ভুল করে আসে, তো এই জন্য আছে যে প্রাইম নাম্বারটা দিছি। প্রাইম নাম্বারটা আছে তুমিও ভুল করছিলাম মেবি টেস্টে, এই জন্য এখানে প্রাইম নাম্বার আছে যে বেশি প্র্যাকটিস দিছি। মানে ম্যাথের টাইপ সেম, ম্যাথ এখানে ফাউন্ডেশন তো একজন এক্সামিনারের উপর আছে ডিপেন্ড করে, তিনি কিরকম ভাবে কোশ্চেনটা রিপ্রেজেন্ট করবে। আমাকে যদি দিত তাহলে আমি আরেকভাবে দিতাম, আরেকজন যদি দিত সে আরেকভাবে কোশ্চেন বানিয়ে দিত। এটা তার উপর ডিপেন্ড করবে যে তার মাথায় কি খেলতেছে। তাহলে এটা জাস্ট আমাদের কি করতে হবে, টাইপগুলো একটু দেখে যাইতে হবে। এটাও সেম, এক্স এর মানটা আছে তোমার 2 এর থেকে বড় বা সমান এবং 7 এর থেকে ছোট, 7 এর সমান না বা 7 এর থেকে ছোট। তাহলে 2, 3, 5 এগুলো নিবা। এটা আছে তোমার প্রবলেম 5, এই একটা সেট দেওয়া আছে, এখানে কিছু কন্ডিশন দিয়েছে, এক্স এর মানটা আছে তোমার 9, 10 এর থেকে ছোট, যেটা আছে এই তোমার এক্স এর যে মানগুলো পাবা সেটা আছে তোমার কি 3 এর মাল্টিপল অফ 3, সেটা আছে তোমার কি 3 এর মাল্টিপল, মানে 3 এর গুণিতক আকারে যাবে, গুণিতক মাল্টিপল আকারে যাবে। তাহলে মাল্টিপল আকারে যদি যায়, তাহলে আমি এখানে 3 দিলাম, এবং 3 সাথে যদি 1 গুণ করি পাবো 3, 3 সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো 6, 3 সাথে যদি 3 গুণ করি তাহলে পাবো 9, 3 থেকে 3 সাথে যদি 4 গুণ করি তাহলে পাবো 12, 3 সাথে যদি 5 গুণ করি তাহলে পাবো 15, 3 সাথে যদি 6 গুণ করি তাহলে পাবো 18, 358, আর 3 সাথে যদি আমি 7 গুণ করি তাহলে পাবো 21।
21 কি তোমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করে? এক্স এর মানটা যে 21 হইতো তাহলে কি সেটা কি এর থেকে ছোট না? এই জন্য হচ্ছে যে তোমার 3 এবং 18 পর্যন্ত যে সংখ্যাগুলো পাইলা সেগুলো হচ্ছে যে তোমার এ সেট। মাল্টিপল অফ 3 মানে 3 এমন একটা ডিজিট এখানে নিতে বলছে তারা। যদি 4 বলতো তাহলে 4 নিতাম, তাহলে 3 এর সাথে আমাদের কি করতে হবে? অলওয়েজ 1 গুণ করে দেখতে হবে, 2 1 এর জায়গায় 2 গুণ করে দেখতে হবে, 2 এর জায়গায় 3 গুণ করতে হবে, 3 এর জায়গায় 4, এভাবে গুণ করে আমাদের এই কন্ডিশনটা দেখতে হবে যে কত দূর পর্যন্ত স্যাটিসফাই করে। প্রবলেম 6, প্রবলেম 6 কি বলছে? এক্সপ্রেস সি ইকুয়াল টু আছে তোমার -6 -4 -2 2 4 6 ইজ সেট বিল্ডার মেথড। বিল্ডার মেথডে যদি হয় প্রকাশ করতে বলছে, তাহলে বিল্ডার পদ্ধতি আমি বললাম এটা তেমন একটা আসে না, তারপর একটু দেখাই দিই। তাহলে এখানে তুমি এমন একটা সেট বানায় নিতে বলছে যেটা হচ্ছে তোমার -6 থেকে 4 এর মধ্যে আছে, তার রেঞ্জটা হবে। তাহলে আমরা কি মাইনাস এবং প্লাস সাধারণত কোন সেট দ্বারা প্রকাশ করা বা কোন লেটার দ্বারা প্রকাশ করা হয়? সাধারণত জেড। জেড মানে আছে যে তোমার এর ভ্যালুটা অলওয়েজ কি হবে? পজিটিভ এবং নেগেটিভ হবে। বুঝছো? আমরা যখন এন সমান সমান লিখলাম 1 2 3 4 5 6, জেড এর ভ্যালুটা কি হয়? পজিটিভ এবং নেগেটিভ হয়। যেহেতু এখানে দেখতেছি পজিটিভও ভ্যালু আছে নেগেটিভও ভ্যালু আছে, তাহলে এই সেটটা অবশ্যই তোমার জেড, জেড দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে জেড, তাহলে এই এগুলো সবসময় মনে রাখবো, এগুলো সাথে এক্স এর এলিমেন্ট। তাহলে আমরা লিখবো যে এক্স বিলংস টু জেড। হ্যাঁ, এক্স বিলংস টু জেড। তাহলে আমাদের এই কথাটা বাংলা মানে হচ্ছে কি, এক্স এর মান তুমি যেগুলো পাবা সেগুলো জেড এর মধ্যে থেকে মানে জেড থেকে আসতে হবে বা জেড এর মধ্যে থাকবে। ওকে, তাহলে এক্স ইজ মাল্টিপল অফ 2। দেখো তো এক্স কি মাল্টিপল অফ 2 এর মতো হয় কিনা। আমি যদি এখানে -2 দেই, এইটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4 পাবো। হ্যাঁ, এই তারপর আছে কি, এটা আসলে তোমার এটা 2 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত পাবো? 6। দেখো মাল্টিপল অফ 3 মানে 3 থাকতো, তার সাথে আমরা 1 2 গুণ করে দেখতাম, 3 4 এগুলো সেম, এটা আসলে তোমার মাল্টিপল অফ 2। এই কন্ডিশনে এটা একটা কন্ডিশনে লিখতে হবে এবং এন্ড তোমাকে রেঞ্জটা দিতে হবে। দেখো তো এক্স এর মানটা কার থেকে 6 -16 এর থেকে বড় কিনা এবং সমান -16, এবং 17 থেকে তোমার এটা মানে সরি 6 এর থেকে ছোট বা সমান কিনা দেখবা। সর্বোচ্চ মান পাইছে 6, তাহলে এই জন্য 6, এবং সর্বনিম্ন মান পাইছো তুমি এদিকে মাইনাসের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে সেটা তোমার -6। তাহলে -6 থেকে 7 তুমি এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এটা যে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে তা না, আমরা এটা এইভাবে করতে পারি -17 থেকে বড় এক্স এর মানটা এখানে এক্স দিবা, এবং সাথে তোমার +17 থেকে ছোট এটাও দিতে পারো, বা 6 এর এখানে তুমি যদি 6 দাও তাহলে এখানে সাথে তোমার সমান দিতে হবে, এখানে যদি 6 দাও তাহলে এখানে সমান দিতে হবে। এতটুকু, মানে এগুলো অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। মানে এমনভাবে রেঞ্জটা নিবা যাতে তোমার কন্ডিশনে সেটা স্যাটিসফাই হয়। তাহলে আমাদের ফার্স্টে এখানে কি জিনিস থাকবে? তিনটা জিনিস থাকবে। ফার্স্টে আছে যে তোমার যে ধরনের লেটার বা আছে যে ধরনের লেটারের মধ্যে পড়ে সেটাকে তোমাকে আগে ডিফাইন করে নিতে হবে। যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে ন্যাচারাল নাম্বার, তারপর তোমার জেড এর মধ্যে যদি এই জেড যদি বলা হয়, সেটার ক্ষেত্রে আছে তোমার ইন্টিজার নাম্বারের মধ্যে যদি পড়ে সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। দেন হচ্ছে যে তোমার তারপরে ওই তোমার এক্সটা দেখতে কিরকম, মানে এক্স এর বিহেভিয়ারটা কিরকম, এক্স এর বিহেভিয়ারটা দেখছে সে মাল্টিপল অফ 2। তাহলে ফার্স্ট আছে তার কিরকম ভ্যালুর মধ্যে সে পড়ে বা কার মধ্যে পড়ে সেটা তোমাকে ডিফাইন করতে হবে। তারপর আছে যে এইটাকে বলা হয় সাজ ডট। ডট মানে আছে দুইটা ডট মানে এখানে বলা হয় সাজ ডট। আর যেটা ছোট হাতে এই মতো দেখতেছো এটা আছে তোমার বিলংস টু বলা হয়। এটা কার? 2 এর মাল্টিপল। এটা জাস্ট বলে দিতে হবে। তাহলে ফার্স্টে দিলাম যে এটা কোন নাম্বারের মধ্যে পড়ে সেটা আমাকে বলে দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে এটার বিহেভিয়ার কীরকম এটা একটু বলে দিতে হবে। 3 নাম্বারটা আছে যে তার রেঞ্জ, এবং সেগুলো আছে তোমার অ্যান্ড কন্ডিশন। এই দুটো কন্ডিশনটা সাধারণত অ্যান্ড কন্ডিশনকে স্যাটিসফাই করে, তবে এটা খুব কম আসে। তারপর একটা দেখলে তোমার একটু মনে থাকবে। তারপরে আছে যে চ্যাপ্টার 3, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন হয়, এবারও হবে আশা করি। এখানে টাইপ ভাঙাইছি আমি কিউব ল। কিউব ল এর মধ্যে আছে ফেলে রাখছি এখানে কয়েকটা কোশ্চেন। তার মধ্যে ফার্স্ট কোশ্চেনটা আছে তোমার a প্লাস b ইকুয়াল যদি তোমার m হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল যদি তোমার n হয়, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু আছে তোমার b কিউব যদি হয়, দেন শো দ্যাট দা আছে তোমার এইটা সমান সমান এটা। এগুলো আসে কিন্তু আমাদের সিকিউতে আসে, শর্ট কোশ্চেনও আসে।
তাহলে ফার্স্টে কি আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে সলিউশনটার ক্ষেত্রে আগে ম্যাথগুলো উঠাই নেব। এটা গিভেন ডাটাগুলো নিলাম, তিনটা ডাটায় দেওয়া আছে তোমার, এই তিনটা ডাটা তুলে নিলাম। নেওয়ার পর আছে যদি দেখা যায় বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডটা আমাদের দেবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি ধরলাম যেটা দেওয়া আছে এম কিউব প্লাস টু পি কিউব, এটা দিলাম। এবং এম এর ভ্যালুটা বসাই দিলাম এ প্লাস বি, যেহেতু কিউব তাহলে কিউব দিলাম। এন এর ভ্যালু পি এর ভ্যালুটা আমি বসাই দিলাম, পি এর ভ্যালুটা এটা দিচ্ছে এ কিউব প্লাস বি কিউব। বসাই দেওয়ার পর এখানে জাস্ট এর সামনে যেহেতু কোএফিসিয়েন্ট আছে কোএফিসিয়েন্ট মানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিচ্ছি, মান বসিয়ে। তাহলে মান বসিয়ে আমরা কি পেলাম, এই ইকুয়েশনটা পাইলাম। এখন জাস্ট কি করবো, এখানে ফর্মুলা করার চেষ্টা করবো। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি বলে, এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব। এটা আছে তোমার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এতটুকু আমাকে জাস্ট এই জিনিসটাকে আমি এতটুকু ভাঙা নিলাম। দেন সিমিলার এবার এটাকে তো তুমি ভাঙা নিতে পারবে না, এখানে জাস্ট গুণ করে দাও, টু এ কিউব প্লাস টু বি কিউব, মানে টুটা জাস্ট গুণ করে দিলাম। এরপর হচ্ছে কি করবো, যোগ বিয়োগ করবো। এখানে এ কিউব এখানকার এ কিউব যদি যোগ করো তাহলে পাবা, যদি যোগ করো তাহলে কি পাবা, থ্রি এ কিউব। আর যদি এখানে এটা হচ্ছে ফর্মুলা, এটা সম্পূর্ণটা ফর্মুলা, যে তোমার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা জাস্ট এখানে তারা দিয়ে রাখছে, মানে এই জিনিসটার ফর্মুলাটা জাস্ট এটা দিয়ে রাখছে, সমস্যা নেই। তাহলে এই এ কিউব প্লাস টু এ কিউব যদি যোগ করো তাহলে আছে তোমার থ্রি এ কিউব, দেন আছে থ্রি এ স্কয়ার বি, দেন আছে থ্রি এ বি স্কয়ার প্লাস এখানে আছে তোমার একটা বি কিউব আর এখানে আছে তোমার দুইটা বি কিউব, এটা যদি যোগ করো তাহলে পাবা থ্রি বি কিউব। দেন দেখতেছি আমরা সবগুলোর কোএফিসিয়েন্ট থ্রি, এই জন্য থ্রি কমন নিলাম। দেন আছে যে এখানে বসাই দিলাম। এরপর আছে যে আমাদের প্রমাণের দিকে তাকাইতে হবে। থ্রি এম এন, এম এর বলতে আছে যে তোমার এ প্লাস বি আকৃতি থাকতে হবে বা এই শেপের হতে হবে। এম এর মানে কি এ প্লাস বি, তাহলে আমাদের দেখতে করতে হবে এই ইকুয়েশনটাকে এ প্লাস বি আকারে করতে হবে। ওকে, এই জন্য আমি এ প্লাস বি নেব আগে, এখানে এদিকে এ প্লাস বি আগে নিলাম। এখন এ প্লাস বি এর সাথে কত গুণ করলে আমাদের ফার্স্টের টার্মটা মিলবে, এই বা মনে রাখতে পারো বা এভাবে করতে পারো যে এই দুটো টার্মের মধ্যে কি কমন না যায়, প্রথম দুটো টার্মের মধ্যে এ কিউব, তাহলে এখানে যদি সরি এ স্কয়ার, এ স্কয়ার কমন নিলাম। এখন এ স্কয়ার যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে শুধু এ, এটা এখানে বসাই দিলাম। আর এখানে থাকতেছে বি, বি এদের চিহ্ন যেটা আছে এটা বসাই দিলাম। তারপরে এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা এখানে বসাই দিলাম। দেন এই দুটার মধ্যে কি কমন যায়, বি স্কয়ার কমন যায়, তাহলে বি স্কয়ার কমন নিলাম। দেন এখানে পাইলা এ, এখানে পাইলা বি। দেন আমরা মিডিল টার্মের ক্ষেত্রে করছিলাম যে সেম টার্মগুলো একটা নেব, মানে বাকি যেটা থাকবে সেটা নিলাম। তাহলে থ্রি তো থাকলে থ্রি রাখলাম, এবং এই এ প্লাস বি প্লাস বি এই দুটার মধ্যে একটা নিলাম, এবং এখানে পাচ্ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এটার ভ্যালু কি, এটার ভ্যালু আছে যে তোমার এম, আর এটার ভ্যালু আছে যে তোমার এন, আর থ্রি তো আছে, এটা আছে তোমার দেখানো হচ্ছে। এটা কিন্তু এটা রেজাল্ট কিন্তু এটা হয়। হ্যাঁ, কোশ্চেন টু, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি তোমার জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। এটা ছিল তোমার 4 নম্বরে আসছিল। তাহলে এটা তোমাকে দেখাইতে বলছে। তাহলে ফার্স্টে কি করবা, এই ধরনের ম্যাথ পড়াইছিলাম। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ফার্স্টে এ প্লাস বি এর মানটা বের করে নেবা, নিলাম। দেন হচ্ছে কি করবা, আমাদের কি করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমি এই ফার্স্টে এই দুটো ফর্মুলা করার চেষ্টা করবো। এখানে তো তিনটা টার্ম আছে, তিনটা টার্মের ফর্মুলা আছে, বাট আমরা করবো না। আমরা দুইটা টার্মের ফার্স্টে দুইটা টার্মের ফর্মুলা করবো, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানি, এখানে করলাম, করার পর দেখতেছি যে এইটার ফর্মুলা হয়। এটা যদি ফর্মুলা হয় তাহলে আমরা কি করতে পারি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কেবল হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আর যেটা আছে তোমার এটা জাস্ট ফর্মুলাটা জাস্ট এখানে ভাঙাই নিছি। এখন এই এ কিউব প্লাস বি কিউব এর ভ্যালু তো দেওয়া নাই, আছে তোমার থ্রি এ বি, এবং থ্রি এ বিরও ভ্যালু দেওয়া নাই, বাট এ প্লাস বি প্লাস সি ডেরিভেশন করে তুমি পাইছো এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। জাস্ট এই ভ্যালুটা তুমি জাস্ট কোথায় বসাই দিলা, এই জায়গায় বসাই দিলাম, মানে এখানে বসাই দিলাম। ওকে, দেন এই মাইনাস এবং এই প্লাস গুণ করলে মাইনাস হয়, বাকিগুলো সেম রাখলাম, এটা যা আছে তাই রাখলাম, এই দুটো সবগুলো সেম রাখলাম। তারপর এখানে মাইনাস, এটা গুণ করলে মাইনাস হয়, তারপর থ্রি এ বি সি প্লাস এ প্লাস বি এ ইন্টু বি ইন্টু সি প্লাস যেটা আছে এখানে আছে তোমার সি কিউব, এইদিকে নিয়ে আসলে হয় তোমার প্লাস সি কিউব। হুম, তাহলে দেখবা যে এটা সমান সমান আছে যে তোমার এটা। এখন মাইনাস থ্রি এ বিটিকে যদি তুমি এইদিকে নিয়ে আসো তাহলে সে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু এটা হয়। একটা ম্যাথ এক একভাবে করা যায়। ফার্স্টে তুমি এই পর্যন্ত যদি একটা ইকুয়েশন দিতে পারো, বা যদি ইকুয়েশন যদি দিয়ে রাখো তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করলে তোমার এরকম একটা ম্যাথ মানে রেজাল্ট আসবে লেফট হ্যান্ড সাইড ধরে যদি করো। আর যদি এভাবে করো, এভাবে করলেও ভালো, কারণ
এখান থেকে আমরা কেন এটাকে কিউব করলাম, কারণ আমাদের ফর্মুলাগুলো আমাদের রাইট হ্যান্ড সাইডে বা লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেখতেছি বা ম্যাথের প্রমাণের ক্ষেত্রে দেখতেছি এগুলো কিউব আছে, এই জন্য আমরা কি করতে হবে, অবশ্যই এখানে কিউব আনতে হবে। তাহলে কিউব যদি আনতে হয় তাহলে আমি অবশ্যই বোথ সাইড আমাকে কিউবের নিতে হবে, এই জন্য কিউবিং বোথ সাইড তারা বলে দিচ্ছে। যেগুলো প্রমাণ মনে রাখবে এগুলো হচ্ছে তোমার অ্যান্সার দিয়ে আছে, এগুলো অ্যান্সার কখনো ভুল হবে না। যদি তোমার ম্যাথ করতে করতে অ্যান্সার না মিলে তাহলে বুঝবো তোমার ওয়েটা আছে যে তোমার ভুল এখানে ছিল, তোমাকে একটু ভালো করে চেক করতে হবে যে কোন জায়গায় ভুল করলাম। কারণ এটা সংশোধন এটা প্রমাণ অবশ্যই হবে, কারণ তারা প্রমাণ করেই ম্যাথটা দিছে। আমাদের প্রমাণের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো টার্ম থাকে, তুমি লেফট হ্যান্ড সাইড দিয়েও এই ম্যাথটা প্রমাণ করতে পারবা আর এভাবেও প্রমাণ করতে পারবা, সমস্যা নেই, যেটা তোমার ইজি মনে হয়। সেম a cube plus b, a cube minus b cube সমান 513 দেওয়া আছে, a minus b equal to 3 দেওয়া আছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ab, ab এর ভ্যালু কত? ab এর ভ্যালুটা আসলে কত এটা তোমাকে বের করতে বলছে। ফার্স্টে ম্যাথ এর ইকুয়েশনগুলো তুলে নেবা, এটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ইকুয়েশনও দেওয়া আছে, তুলে নিলাম। নেওয়ার পর বলছে যে এখন আমাদের প্রমাণ করতে হবে, সলভ করতে হবে, যেটা আছে যে ভ্যালু অফ এ বির ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব যদি আমরা ধরি এটা একটা ফর্মুলা হয়, বাট এ মাইনাস বি যদি ধরি তাহলে আমাদের এটা জানি এটা এই ধরনের কোনো ফর্মুলা নেই, আমাদের ফর্মুলা হয় কিউব এন আর এ স্কয়ার, এই জন্য কিউব টার্মটা আমরা আগে লিখলাম। নেওয়ার পর এটা ফর্মুলা হয় কি, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা হয় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন অনেক সময় ফর্মুলা মনে থাকে না, এটা স্বাভাবিক, আমিও এতগুলো ফর্মুলা মনে রাখি নাই বা আমারও সম্ভব ছিল না এতগুলো রাখা। তাহলে এই ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবা যে এইটাকে ভাঙাইলে আমাদের ভুল হয়, সম্ভবত হয় এখানে প্লাস দেবো না এখানে মাইনাস দেবো, এটা মনে রাখবা। এটা যদি তোমার মাইনাস হয় তাহলে এখানে হবে তোমার মাইনাস, এখানে যদি তোমার প্লাস হয় তাহলে এখানে হবে তোমার প্লাস। এখন দুইটা যদি তোমার প্লাস হয় তাহলে এটা হবে তোমার মাইনাস, ওকে। এবং তাছাড়া এটা এখানে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে তারা a মাইনাস বি, তাহলে অবশ্যই এই টার্মটা হবে a মাইনাস বি টার্ম, অবশ্যই a মাইনাস বি টার্ম হবে। আর এই টার্মটা কপি, তাহলে জাস্ট এখানে মান বসাই দিলাম, a মাইনাস বি এর মান 3 বসাই দিলাম, এরপর হচ্ছে কিউব করলাম, দেন 3ab a মাইনাস বি এর মান হচ্ছে তোমার 3 বসাই দিলাম, ওকে। এটা সমান হচ্ছে তোমার 513। যে এটা ক্যালকুলেশন করলাম, এটা ক্যালকুলেশন করলে 9ab হয়, আর এটা ক্যালকুলেশন করলে আছে তোমার 513 হয়, এতটুকু তো ক্যালকুলেশন। দেন হচ্ছে যে এই 27টা এদিকে নিয়ে আসলাম, দেন হচ্ছে বিয়োগ করে পেলাম এটা, আর এখানে 9ab থাকলো, ab এর মান যদি বের করতে হবে 9টাকে এইদিকে পাঠাই দিলাম, দেন হচ্ছে যে ab এখানে ভাগ করলে তুমি পাবা 54। হ্যাঁ, এখানে তোমার বইয়ের 57 নম্বর পেজে যাবা, বোর্ড বইয়ের, এবং চ্যাপ্টার 3-তে কিছু কোশ্চেন দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সলভ করা আছে, সলভ খাতা দেখবা, যদি না পারো সলভ খাতা দেখবা, সলভ খাতা অনেক ইজিলি করে দেওয়া আছে, এবং তোমার কাছে এগুলো পরে নিছিলাম, আমার এতটুকু মনে আছে। তাহলে এটা সলভ করবা, এটা সলভ হলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য এখানে স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেন 16 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দেন আছে 17 নাম্বারটা আছে খুব ইম্পর্টেন্ট। প্রমাণ এটা একটা সিকিউ বানাই দিছে তারা, মানে এই চ্যাপ্টার পড়ার পর এরকম একটা সিকিউ হতে পারে। হ্যাঁ, মানে বোর্ডের সিকিউগুলো মানে বইয়ের যে সিকিউগুলো আছে এগুলো খুব, যদি এবিসি আকারে থাকে বা 1 2 3 আকারে থাকে তাহলে এগুলো পড়ার চেষ্টা করবা, কারণ হুবহু অনেক সময় বই থেকে তারা সিকিউ উঠাই দেয়। এই ম্যাথগুলো পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো না করে পরীক্ষার হলে যাওয়া একটা গাধা বা বোকামের মতো হয়ে যাবে, বুঝছো। এগুলো পড়বা, খুবই ইম্পর্টেন্ট। টাইপ 2 কন্ডিশন ফর দ্য বিং এ ফ্যাক্টর, আচ্ছা কিছু ফ্যাক্টর থাকে, ফ্যাক্টরের কন্ডিশন অনুযায়ী আমাদের কি করতে হবে, কিছু টাইপ আমি এখানে ইয়ে করছি। মনে একবার ফ্যাক্টরের মান হলো 0 হয়, আমাদের মিডিল টার্মগুলো করছিলাম মনে আছে কিনা, মিডিল টার্ম করে আমরা লাস্টের দিকে এরকম টার্ম পাইছিলাম x প্লাস 2 বা x প্লাস 8 যেটাই বলো, আর কাছে যদি আমি ধরি x মাইনাস বা x প্লাস 3, এই ধরনের ম্যাথগুলো সমান সমান মিডিল টার্ম করার পর দেখতেছি লাস্টে এরকমটা, এখানে 0 হয় কিন্তু, হ্যাঁ শেষে 0 হয়। ফার্স্টে এই টার্মটা আমরা ধরতাম কি x প্লাস 2, x প্লাস 2 সমান সমান কি ধরতাম 0, দেন এইদিকে হচ্ছে যে তোমার x প্লাস 3 সমান
সমান সমান আছে যে তোমার 0। তাহলে এখানে আসছে যে তোমার x এর মানটা আসছে যে তোমার -2, আর এখানে x এর মানটা আসছে যে তোমার -3। তাহলে এখান থেকে আমি কি করলাম, যে মান বের করতাম। কিন্তু ফ্যাক্টরের কনসেপ্ট হচ্ছে জাস্ট এতটুকুই। ফ্যাক্টরে যদি কনসেপ্ট বলি ফ্যাক্টর কনসেপ্ট এতটুকুই যে দুইটা টার্ম বা যতগুলো টার্ম হবে ওই টার্মের মাল্টিপল বা গুণ সমান সমান আছে কি 0। এটা মনে রাখবো, এটা হচ্ছে ফ্যাক্টর বলে, এই জিনিসটাকে কি বলা হয়, ফ্যাক্টর। ফার্স্টে কোশ্চেন আমি তুলে নিলাম। কোশ্চেন যেটা আছে এটা দেওয়া আছে, বলছে যে এটা একটা কোশ্চেন, দেন আছে এক্সপ্রেস দ্য শো দ্যাট দ্য a plus 2 twice b is the factors of the এক্সপ্রেশন সাথে বলছে এটা ফ্যাক্টর যে সেটা তোমাকে বলছে। তাহলে একটা কোশ্চেন দেওয়া আছে, তার ফ্যাক্টরটা বলছে যে a plus 2 এটা দেখাইতে বলছে। কোন এক্সপ্রেশন, যে a কিউব প্লাস a কিউব মাইনাস 3ab স্কয়ার, হ্যাঁ, প্লাস 2b এর ফ্যাক্টরটা আছে তোমার a plus 2 এটা। ফার্স্টে কোশ্চেনটা তুলে নিবা এবং সাইডে তুমি এটাকে একটা ফিগার ধরতে পারো, সেট মানে ফাংশন ধরতে পারো। কারণ এটা সমান আমাদের এরকম একটা জিরো নিয়ে আসতে হবে, তো তুমি ধরতে পারো যে এটা সমান একটা ফাংশন ধরতে পারো, যে ধরো এফ অফ এ। কেন আমি এফ অফ এ ধরলাম, এক্স কেন ধরলাম না, কারণ আমাদের এখানে যে মানগুলো বা এখানে যে চলগুলো দিতেছি সেগুলো হচ্ছে তোমার কি এ এবং বি এর মতো, সেগুলো এক্স অথবা ওয়াই এর মতো না। এটা ধরছি, তুমি চাইলে ধরতে পারো, সমস্যা নেই। এখানে তো আমি যে কোনো একটা লেটার দ্বারা আমি কি করতে পারি, অ্যাসাইন করে দিতে পারি বা ডিফাইন করতে পারি, সমস্যা নেই। তুমি খালি চাইলে এফ অফ এক্সও ধরতে পারো, এফ অফ এম ধরতে পারো, সমস্যা নেই। উইল বি এ ফ্যাক্টর অফ এত, হ্যাঁ, ফ্যাক্টর মানে আমি বললাম কি এটার মানটা কি হতে হবে 0। তাহলে এই যে তোমার এর মানটা কত বসালে এই ইকুয়েশনটা 0 হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অবশ্যই এখানে যদি আমরা -2 যদি 2b যদি এখানে বসাই এই জায়গায়, তাহলে দেখবো আসলে তোমার 0 আসবে, যেটা বসাইছি এফ অফ এ যা -2b, এখানে আছে -2b, আছে -2b বসাইছি। বসার পর এটা একটু ক্যালকুলেশন করে দেখতে হয়। আর মনে রাখবা যদি এগুলোর ক্ষেত্রে সাধারণত +-1 অথবা +-2 অথবা +-3, এই তিনটা মান দিয়ে চেক করলে হয়ে যায়। প্লাস মাইনাস মানে একবার প্লাস দিয়ে দেখবা 0 হয় কিনা, মাইনাস দিয়ে দেখবা 0 হয় কিনা, প্লাস দিয়ে দেখবা হচ্ছে যে 2 0 হয় কিনা ইকুয়েশনটা, একবার মাইনাস দিয়ে দেখবা সিমিলার হচ্ছে, একবার প্লাস দিয়ে 3 দেখবা, একবার মাইনাস দিয়ে 3 দিয়ে দেখবা যে ইকুয়েশনটা 0 হয় কিনা। এখন এখানে কেন আমরা বি নিছি, কারণ এখানে এখানে এ বি দেওয়া আছে, যদি এক্স দেওয়া থাকতো বা এ দেওয়া থাকতো তাহলে আমরা জাস্ট একেবারে +-1 একবার প্লাস বসাই দিয়ে দেখতাম হয় কিনা, মাইনাস দিয়ে বসাই দেখতাম হয় কিনা। কিন্তু এখানে যেহেতু দুইটা টার্ম দেওয়া আছে, একটা এ একটা বি, এই দুটো এ বি তো আর একটা টার্মে কনভার্ট করতে পারবো না, এ বা বি তে কনভার্ট করতে পারবো না, সুতরাং আমাকে এখানে হয় এ দিয়ে লিখতে হবে না হয় বি দিয়ে লিখতে হবে। এ দিয়ে লিখলে দেখবা তো মিলতেছে না, বি দিয়ে দিলে -2b, মানে 2 এর জায়গায় -2 এর জায়গায় -2b যদি তুমি পুট করো তাহলে হয়ে যাবে। এই জিনিসটা পরে ক্লাসে দেখলে বুঝবা, একটু বুঝাই দিলে বুঝবা। তাহলে এই এফ অফ যে তুমি এটা পাইলা সেটা কতর জন্য পাইলা, 0 এর জন্য পাইলা, মানে কি -2b এর জন্য আছে তুমি 0 পাইলা। হ্যাঁ, তাহলে এটা কিভাবে লিখবা, তাহলে এই জিনিসটাকে এভাবে লিখবা, এত কিছু লেখার দরকার নাই, একদম মুছাই দেই। যে ফার্স্টে এই ম্যাথটা কিভাবে সলভ করবা একটু বলে দেই। যে ফার্স্টে ম্যাথটা তুলবা, তোলার পর হচ্ছে যে একটা ফাংশন ধরে নিলা, ওকে। দেন হচ্ছে যে এটাকে এমনভাবে এই এর বা এক্স এর ভ্যালু তুমি এমনভাবে বসাবা যেটা এই ইকুয়েশনটা তোমার কি হয় 0 হয়। এখন আমি দেখতেছি যে এক্স এর মান যদি আমি কি নাই, এক্স এর মানটা যদি আছে যে আমি এক্স এর মানটা যদি আমি কি নাই, সরি এর মানটা এখানে এ যেহেতু আছে তাহলে এর মানটা আছে যে আমি এ সমান সমান কত বসাইছো তুমি, এখানে দেখতেছি আমরা -2b বসাইছি, ওকে। তাহলে এর মানটা যদি তুমি -2b বসাও তাহলে আসলে যে তোমার এই ইকুয়েশনে কি হয় বা এই ইকুয়েশনে কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে 0 কেমন হলো, তাহলে এইখানে বসাও এ, আর এই টার্মটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে আসলে যে তোমার টুয়াইস বি, এটা সমান সমান হচ্ছে কি তোমার 0। কেন এরকম করলাম, কারণ আমাদের জানি ফ্যাক্টরগুলো দেখতে হচ্ছে যে তোমার এরকম কি x+2 বা x+3 এটার মাল্টিপল ইকুয়াল টু 0, অথবা একটা টার্ম ইকুয়াল টু হচ্ছে তোমার 0, ওকে। এই জন্য আমরা 0 বা ইকুয়েশন টাইপে আমরা কি করলাম, রিপ্রেজেন্ট করে নিলাম, ওকে। এটা মনে রাখবা।
তারপরে সেম একটা কোশ্চেন দেওয়া আছে পি কিউ প্লাস থ্রি পি। এখন দেখো এখানে পি পি দেওয়া আছে, এখানে এ বি দেওয়া নাই, একটা টার্ম দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, পি এর ভ্যালুটা আছে যে তোমার একবার আছে যে প্লাস +1 -1 এভাবে বসাই দেবো। তাহলে +-1 বসাই দেখবা যে জিরো হয় কিনা এই ইকুয়েশনটা। সিমিলার ওয়েতে +-2 বসাই দেখবা যে হয় কিনা, অথবা +-3 বসায় দিয়ে দেখবা যদি এটা না হয় তারপর এটা চেক করবা, এটা যদি না হয় তাহলে এটা, এরকম হবে কোনো না কোনো। সাধারণত +-1 থেকে +-3 এর মধ্যে ম্যাথগুলো দেখা যায় যে সলভ হয়ে যায় তোমাদের বই যতটুকু আছে। তাহলে আমি ফার্স্ট থেকে দেখতেছি এখানে -3 পি এর মানটা যে -3 নেই, ফাংশনটা ধরে নিলাম। এটা তো আগের এখানে এই জিনিসটা বুঝাই দিলাম, ধরে নিচ্ছি সেটা না, পি আছে এই জন্য পি ধরে নিলাম। ওকে। আর যদি এখানে এখানে এ বি আছে দেখি তুমি যে কোনো একটা ধরে নিলা, আর যদি এ থাকতো তাহলে এখানে এ ধরতে হতো, যদি বি থাকতো বি ধরতে হতো। হ্যাঁ, যদি এক্স থাকতো এক্স ধরো। এখানে পি আছে, পি এর জায়গায় তুমি এই একটা ইকুয়েশনটা নিলে পি অফ এফ অফ পি। কারণ এটা যদি তুমি এক্স ধরো, আর এগুলো যদি তোমার ইকুয়েশন যদি তোমার এখানে পি পি থাকে, তাহলে তুমি এক্স এর -3 বসালে এদিকে কি তোমার এক্স আছে, এক্স নাই, তাহলে তো এখানে তুমি এই টার্মগুলোতে ভিতরে তুমি -3 বসাইতে পারবা না। হ্যাঁ, তাহলে এখানে -3 বসাই দিলা, দেন আছে এখানে -3 বসাই দিলে এখানে -3 বসাই দেন আছে যে ইকুয়েশনটা আছে তুমি এফ অফ পি মানে এফ অফ -3 এর জন্য তুমি মানটা কত পাইলা, 0 পাইলা। সেম, এগুলো কিছুই লেখার দরকার নাই। তোমাকে একদম তুমি এখানে লিখবা যে পি পি এর জায়গায় তুমি কত বসাইছো, -3। তাহলে অবশ্যই তাহলে পি পি প্লাস 3 সমান সমান কত হবে, মাইনাস এটা ইকুয়েশন এসে, তাহলে এটা আছে আমাদের ফ্যাক্টর, এটা সমান সমান আছে তোমার 0। হ্যাঁ, এটা যদি তোমার ফ্যাক্টর বের করতে বললো বা দেখাইতে বললো, তাহলে তোমার এতটুকু পর্যন্ত হইতে বলছে। তুমি বললাম ফ্যাক্টরাইজ, মানে এটাকে বলছে মিডল টার্ম করতে, কিভাবে করবো। তাহলে ফ্যাক্টরাইজ করার ক্ষেত্রে এটা পড়াইছিলাম হায়ার ম্যাথে, এটা কনসেপ্ট ছিল। ফার্স্টে ম্যাথটা তুলে নেবা, নেওয়ার পর আমরা কি করতাম, আগে মিডল টার্ম করার ক্ষেত্রে এই জিনিসটাকে এমনভাবে ভাঙাইতাম মাঝ জিনিসটাকে যেন যোগ বিয়োগ করে, আমাদের এগুলোর জন্য যোগ বিয়োগ করে মাঝের টার্মটা মিলতো, বুঝছো। কিন্তু এখানে দেখবা এখানে কিউব আছে স্কয়ার, তাহলে আমি যদি এটাকে ভাঙাইতাম তাহলে এটা হয়তো কি পি কিউব প্লাস এখানে একটা পি স্কয়ার টার্ম থাকতো, তারপর 3 পি থাকতো, তারপর এটা মানে 4টা টার্ম। আমরা যে ম্যাথগুলো করছিলাম সাধারণত দেখবা যে এক্স স্কয়ার মাইনাস 5x মিডিল টার্মগুলো প্লাস 6। হ্যাঁ, সর্বোচ্চ দেখতাম ম্যাক্সিমাম 2 থাকতো, মানে কি পাওয়ারটা 2 থাকতো। কিন্তু এখানকার ম্যাক্সিমাম পাওয়ারটা কত আছে, তো 3। যদি 3 থাকে একটু কষ্ট করতে হবে, বা ফার্স্টে কি করতে হবে, ফ্যাক্টরটা বের করে নিতে হবে। ফ্যাক্টরটা বের করার জন্য কি করতে হবে, এই কোশ্চেনটা কার জন্য 0 এটা বের করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা আছে ফ্যাক্টরটা বের করতে হবে। ফ্যাক্টরের মান কত হলে তোমার ইকুয়েশনটা 0 হবে, ওই ইকুয়েশনটা যদি 0 করতে পারো তাহলে তোমার ফ্যাক্টরটা বের হয়ে যাবে। এটা স্টেপ 1। স্টেপ 2 তে আছে যে ম্যাথটা তুলে নেবা, যদি ফ্যাক্টরাইজ বের করতে বলে তাহলে মিডিল টার্ম করতে হবে। তাহলে ম্যাথটা তুলে নেবা, নেওয়ার পর একটা লাইন গ্যাপ রাখবা, এই লাইনটা গ্যাপ রাখবা। 3 নাম্বার লাইনটা সমান সমান দিয়ে p+3 মানে ফ্যাক্টরটা তো তুমি p+3 পাইছো, এটা লিখে রাখবা। এবং এটার সাথে কত গুণ করলে আছে তোমার এই টার্মটা মিলবে। তাহলে দেখতেছো এটার সাথে আছে তুমি পি স্কয়ার যদি গুণ করো তাহলে আছে তোমার ফার্স্টের টার্মটা মিলতেছে, ওইটা উপরে লিখলাম, মানে সেকেন্ড লাইনে লিখলাম। তারপরে পি স্কয়ার সাথে 3 গুণ করবা, তাহলে এই টার্মটা পাবা। আবার p+3 নেবা, এখানে কোনো p+3 যা p-3 কখনো নিতে পারো, এটা তো কনস্ট্যান্ট, তুমি এটা সলভ করে পাইছো, এটা কখনো চেঞ্জ করতে পারবা না। তাহলে এখানে p+3 নিলাম, নেওয়ার পর এটার সাথে তুমি p এর সাথে যদি তুমি 3p গুণ করো তাহলে আছে দেখবা আছে যে আমার এই টার্মটা তো নাই, 3p স্কয়ার আছে কি এখানে, দেখো তো 3p স্কয়ার আছে কিনা, নাই, 3p আছে। তাহলে আমাকে এই মানটা ডিলিট করতে হবে। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এটা যদি প্লাস তাহলে এখানে আমাদের মাইনাস নিতে হবে। তাহলে 3p যদি নেই তাহলে এখানে ক্যালকুলেশন 3p এর সাথে p গুণ করলে আছে তোমার 3p স্কয়ার হয়। ওকে, দেন আছে যে এটার সাথে এটা কি করবা, আবার এটার সাথে এটা গুণ করলে দেখবা আছে যে তোমার 9p হবে। এখানে কি তোমার 9p আছে, আছে তোমার +3p, এখানে আছে -9p। তাহলে কত বেশি করে নিছো, এটা তোমার কি করতে হবে, পুষায় দিতে হবে। পুষায় দেওয়ার জন্য আবার কি করতে হবে, p+3 এটা নিলাম। এখন যদি তুমি 12 এটার সাথে গুণ করো তাহলে দেখবা আছে তোমার 12p। এখন 12p এর সাথে যদি 9p যদি বিয়োগ করো দেখবা আছে তোমার 3p পাবা। এই 3p টা আছে আমার মিলে গেছে। তারপর আছে 12 সাথে এটা গুণ করলে মিলে যাবে, মানে লাস্টে এটা মিলেই যায়। হুম, তাহলে ফার্স্ট স্টেপটা আছে কি ফ্যাক্টরাইজ বের করতে হবে, ফ্যাক্টরটা বসায় দিয়ে ম্যাথটা সলভ করতে হবে। ফার্স্টে আছে ফার্স্ট টার্মটা মিলানোর চেষ্টা করতে হবে। মিলার পর অতিরিক্ত জিনিস যে টার্মটা থাকবে
পরে ওই টার্মটা আছে কি করতে হবে, ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা কি করলাম, 3p নিলাম। তারপরে দেখতেছি এটার সাথে ক্যালকুলেশন করে এখানে 9p আসতেছে মাইনাস, কিন্তু আমার আছে প্লাস 3p। তাহলে আমি 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমি পাই 3। তাহলে এই জন্য আছে পরের টার্মটা নিছি, ফ্যাক্টরটা নিছি এবং এটার সাথে 12 গুণ করছি। গুণ করার পর তারপর কি করলাম, এই দেখো আমাদের মিডিল টার্ম কি বলে, কমন টার্মগুলোকে একটা নিতে হবে। কমন টার্ম পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি একটা নিলাম, এবং বাকি যে টার্মগুলো আছে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস 12 এটা বসাই দিলাম, করলাম 3 ফ্যাক্টরাইজ পি অফ এ কিউব মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস ওয়ান হোল কিউব, এইরকম যেটা এটাকে ফ্যাক্টরাইজ করতে বলছে। ওই আমি বললাম যে স্কোয়ার টার্ম পর্যন্ত আমি কি জানি, ফ্যাক্টরাইজ জানি বা ফ্যাক্টর পড়া শিখছি, বাট এখানে আসলে একটু বড় মানে কিউব পর্যন্ত থাকে। যদি কিউব পর্যন্ত থাকে তাহলে আমাদের কি করতে হবে, ফ্যাক্টরটা বের করতে হবে। কারণ ফ্যাক্টরটা বের করার জন্য এর মান কত হলে তোমার এই ইকুয়েশনটা জিরো হবে এটা বের করতে হবে। সাধারণত প্লাস মাইনাস ওয়ান, আগে প্লাস ওয়ান দেখা দিয়ে দেখতে হবে, যদি না হয় মাইনাস ওয়ান দিয়ে দেখতে হবে, যদি না হয় তারপরে প্লাস টু দিয়ে দেখতে হবে এর মানটা, তারপরে মাইনাস টু দিয়ে দেখতে হবে, মিলে যাবে। যখন এখানে এর মানটা ওয়ান বসালে মিলে যায়। তাহলে ফ্যাক্টরটা কি, এর মানটা কত হয়েছিল, এখানে এর মানটা ছিল তোমার, এর মানটা তুমি বসাইছো কত, ওয়ান। তাহলে এর ওয়ানটা এদিকে নিয়ে আসো, তাহলে এ মাইনাস ওয়ান সমান সমান কি আছে তোমার, জিরো। যদি এইটা হয় তাহলে তোমার ফ্যাক্টরটা আছে তোমার এইটা। এখন ওই ম্যাথটা উঠাবা, এখন ওই লাইনটা আছে তুমি কি করবা, থার্ড লাইনে লিখবা। লেখার পর হচ্ছে দেখবা যে এই যা লিখতে হবে, হ্যাঁ। লেখার পর হচ্ছে যে এই জিনিসটাই, লেখার পর হচ্ছে যে তোমাকে কি করতে হবে, এই জিনিসটা মিলাইতে হবে। এখানে এ প্লাস হোল কিউব আছে, এ প্লাস ওয়ান এর পর কি আছে, কিউব আছে। তাহলে এটা জাস্ট ফর্মুলাটা একটু ভাঙ্গাই নিতে হবে। তাহলে ভাঙ্গাই নিলাম, আমাদের এ প্লাস ওয়ানের হোল কিউব বা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আছে এটা, এটা ভাঙা নিলে তুমি এরকম একটা ফর্মুলা পাও। মানে কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা ভাঙা নিলাম। নেওয়ার পর আছে যে তোমার কি, আমাদের এখন মেন ইকুয়েশন আছে যে তোমার এইটা, এটা আমাদের কি মিলাইতে হবে ফ্যাক্টরের মাধ্যমে। ফ্যাক্টরটা লিখে নিলাম, যোগ বিয়োগ করে, হ্যাঁ যোগ বিয়োগ করে পেলাম এটা। তাহলে আমাদের মেন ইকুয়েশনটা আছে কি, উপরের লাইনটা ক্যালকুলেশন ভাঙ্গা নিলা, ফর্মুলা দ্বারা ভাঙ্গা নেওয়ার পর এইটা লাইন পাইলা। এই লাইনটা পাওয়ার পর আছে তুমি এটা কি করলা, যোগ বিয়োগ করে নিলা। কীভাবে যোগ করলা, এখানে স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, এখানে এ কিউব আছে, তাহলে টু এ, তারপর থ্রি এ স্কোয়ার, তারপর থ্রি এ, তারপর এই যে মাইনাস এইট মাইনাস নাইন প্লাস ওয়ান যোগ বিয়োগ করলে আছে তোমার মাইনাস এইট হয়। একটু ভাঙ্গা নিলাম, নেওয়ার পর আছে তোমার মেন ইকুয়েশন আছে যে তোমার এইটা। এখন এইটাকে আছে কাজ করে আমাদের কি করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে আমাদের কি থার্ড লাইন সেকেন্ড লাইন একটা ফাঁকা রাখে, থার্ড লাইনে ফ্যাক্টরটা বসাইতে হয়। ফ্যাক্টরটা বসানোর পর এই জিনিসটাকে এমনভাবে ভাঙা নিতে হবে যেন গুণ করার সাথে তোমার এই ফার্স্টের টার্মটা বসে, তারপরে সেকেন্ড টার্মটা গুণ করার পর যেটা হবে ওটা। এখন সেকেন্ড টার্মের সাথে দেখবা যে এই ইকুয়েশনের সেকেন্ড টার্মটা কতটুকু মিলে, যদি না মিলে তাহলে ডিরেক্ট করার চেষ্টা করতে হবে, আর যদি মিলে বা তাহলে কতটুকু মিলছে দেখো। এখানে তোমার প্লাস থ্রি স্কোয়ার আছে, এখানে মাইনাস টু স্কোয়ার আছে। তাহলে তুমি যদি ফাইভ এ স্কোয়ার যদি এখানে নিয়ে আসতে পারো তাহলে এটা যোগ বিয়োগ করলে তোমার প্লাস থ্রি এ স্কোয়ার হয়। তাহলে ফ্যাক্টরটা এখানে বসাই না, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ফাইভ এ নিয়ে আসতে হবে। এটা গুণ করলে আমাদের ফাইভ এ স্কোয়ার, তারপর গুণ করলে এটা দেন আছে এটা সেম, সমস্যা নেই। এটা বুঝছো, দেন আছে সেম টার্মগুলো আছে যে একটা নিবা, দেন হচ্ছে যে বাকি যেগুলো আছে সবগুলো নিয়ে এটা। এই পর্যন্ত আছে যে তোমার ম্যাথ। যদি মনে হয় এটা খুব প্যারাদায়ক, মনে থাকবে না, তাহলে স্কিপ করার চেষ্টা করবো। হ্যাঁ, কিন্তু ম্যাথটা ইজি আছে, মানে ম্যাথগুলো ইজি আছে। একটু স্টেপটা মনে রাখতে হবে, ফার্স্টে ফ্যাক্টরাইজটা বের করতে হবে। ফ্যাক্টরাইজটা কত মানের জন্য ওটা আছে তোমার জিরো হয়, ওটা যদি বের করতে না পারো তাহলে তো ফ্যাক্টরটা বের করতে পারবে না। ফ্যাক্টরাইজটা বের করার জন্য ফার্স্টে ফ্যাক্টরটা বের করলাম, সেকেন্ডলি আছে যে ইকুয়েশনটা ম্যাথটা তুলে নিয়ে থার্ড লাইন থেকে থার্ড লাইনে ফ্যাক্টরগুলো বসে সেকেন্ড লাইনটা আসলে ক্যালকুলেশন করে বসাবো। দেন আসলে সেকেন্ড লাইনটার সাথে এমনভাবে ক্যালকুলেশন করবো যেন ফার্স্ট লাইনটা মিলে যায় যোগ বিয়োগ করে। ফ্যাক্টরাইজেশন এটা এই টাইপটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা পয়সা দিয়ে স্কিপ করতে পারো, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। স্কোয়ার ল, স্কোয়ার লটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিছু ম্যাথ আছে প্রবলেম। সাধারণত হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, একটা আছে বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু তোমার টু রুট সিক্স দেওয়া আছে। তোমাকে এটা দেখাইতে বলছে, ফার্স্টে ম্যাথটা তুলে নিবা। নেওয়ার পর মনে রাখবা যে কি এই জিনিসটা ফর্মেটটা একটু মনে রাখবা কিরকম দেখতে। আমাদের এরকম যদি ম্যাথ দেওয়া থাকে তাহলে এটাকে কীভাবে কীরকম রাখার চেষ্টা করবো।
দেখো তো এইদিকে কি আছে, বি আছে, আর এখানে কি আছে, 1/b আছে। হ্যাঁ, এবং তাদের মাঝে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে এই জিনিসটার মধ্যে আমাকে লেফট হ্যান্ড সাইডে কোন দুইটা জিনিস রাখবো? দেখো তো, বি স্কয়ার এবং প্লাস 1 যদি রাখি তাহলে মোটামুটি এই জিনিসের মতো দেখতে হয়। এখানে বি স্কয়ার নাই, এখানে কি বি স্কয়ার আছে, নাই, কিন্তু দেখতে তো মোটামুটি ওইরকম টাইপের আছে, ওই রকমের মতো। তাহলে অবশ্যই আমাকে মাইনাস টার্মটা কি করতে হবে, রাইট সাইডে পাঠিয়ে দিতে হবে। তাহলে -2√6 দ্বারা রাইট সাইডে পাঠিয়ে দিলাম। দেন কি করবা, দেখবা এখানে দেখতে পাচ্ছ ওয়ান ওয়ানে যা হয়েছে 1/b, তাহলে আমাকে কত দ্বারা ডিভাইড করতে বলছে, বি দ্বারা। তাহলে আমি ওকে বোথ সাইডে বি দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে দেখবা 1/b, আর আছে তোমার বি স্কয়ার বাই বি, আর এখানে আছে তোমার বি বি কাটা যায়, বি দ্বারা যদি ডিভাইড করে তাহলে নিচের বিপরীত কাটা যায় 2/6 হয়। এটা সহজ আছে, এটা বুঝছো, এটা পারবা। দেন হচ্ছে যে পরের ম্যাথটা, পরের প্রবলেমটা কি বলছে, পরের প্রবলেমটা হচ্ছে যে কোশ্চেনে দেওয়া আছে a-1/a এর ভ্যালুটা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে। এবার এটা কিভাবে প্রমাণ করবা, ফার্স্টে যেটা দেওয়া আছে ওটা লিখে ফেললাম, a + 1/a। এরপর কি করবা, এলসিএম করবা। দেখো এলসিএম করলে আমি a পাবো, এখানে স্কয়ার মাইনাস 1, দেন আছে ক্রস মাল্টিপ্লাই করবা, এটার সাথে এটা যদি গুণ করো তাহলে দেখবা যে এটা। দেন এখানে আছে প্রবলেম 3, p² - 9 = 4√5 দেওয়া আছে। দেন আছে যে √p+2, এটা দেওয়া আছে, তোমাকে বের করতে আছে p² - এটা, কিন্তু তোমার p দেওয়া, এটা দেওয়া আছে, তোমাকে প্রুফ করতে বলছে p। ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে যেটা দেওয়া আছে এটা তুলে নিলাম। এখন দেখো তো এখানে p সমান সমান দেওয়া আছে, তাহলে এখানে p² - 9, তাহলে অবশ্যই 9টাকে যদি আমার আগে p-টা ফ্রি রাখতে হবে বা p²টাকে ফ্রি রাখতে হবে, তাহলে 9টাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম। ওকে, এখন দেখতেছি যে p² = 9 + 4√2। এখন এখানে যদি প্লাস থাকে, এখানে যদি তোমার স্কয়ার দেওয়া থাকে, তাহলে স্কয়ার যদি দেওয়া থাকে তাহলে এখানে স্কয়ার ফর্মুলা বানানোর চেষ্টা করতে হবে, a + b হোল স্কয়ার ফর্মুলা। এখানে যদি কিউব থাকে, এখানে যদি তোমার এখানে তখন a + b হোল কিউবের ফর্মুলা ইউজ করতে হবে। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে মনে রাখবা এখানে আমাদের a - b হোল স্কয়ার ফর্মুলা করার চেষ্টা করতে হবে। যেহেতু এখানে স্কয়ার আছে সেহেতু আমরা কি করব, এখানে আছে তোমার a + b হোল স্কয়ার ফর্মুলা করার চেষ্টা করব। তাহলে এটাকে যদি আমি করি তাহলে এখানে কি করতে হবে, ফার্স্টে এই এই সেকেন্ড টার্মটা থেকে করার চেষ্টা করবো সব, তাহলে আছে যে বোঝানোর সম্ভাবনা থাকবে না। তাহলে সেকেন্ড টার্মটা মানে কি, আমাদের ফার্স্টে কি হয়, a স্কয়ার হয়, a + b হোল স্কয়ার করতে হবে, কেন, কারণ এখানে 4 এর আশপাশে কি আছে, 4√5 এর আশপাশে প্লাস দেওয়া আছে। তাহলে a স্কয়ার + 2ab প্লাস আছে যে তোমার b স্কয়ার। ওকে, তাহলে আমার এখানে আছে তোমার a, এটা আছে তোমার b। তাহলে এখানে কনস্ট্যান্ট কি আছে, 2 আছে। তাহলে কনস্ট্যান্ট যদি 2 থাকে আমাদের ফর্মুলা, তাহলে অবশ্যই এই জায়গাটাকে আমাকে কি করতে হবে, 2 এ ভাঙায় নিতে হবে। ওকে, তাহলে আমি এখানে 2 দিলাম। দেন a এবং b, a এবং b, a এবং b যত হবে এটা স্কয়ার করতে হবে, এটা স্কয়ার, মানে এই এটা এখানকার a আর এইখানকার বিটা আছে তোমার এখানকার b। তাহলে এই জিনিসটাকে আমাকে এমন ভাবে ভাঙায় নিতে হবে যেন 4√5 পাই। তার মধ্যে 2 আমি দিলাম। ওকে, এখন 2 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাবো আমি, 4, 4 মিলছে। আরেকটা অবশ্যই আমাকে কি নিতে হবে, √5। দেখো তো √5 যদি নেই তাহলে আমার 4√5 পাই কিনা, তাহলে এখানে নিলাম √5। ওকে, তাহলে এটা আছে তোমার ফর্মুলা 2, আর এটা আছে কি, আমি 4 মিলানোর জন্য একটা 2 নিলাম, আর √5 মিলানোর জন্য এখানে √2 দিলাম। এখানে যেহেতু গুণ অবস্থা আছে তাহলে সবগুলো গুণ করলে উপরের জিনিসটাই হবে। এখন এখানকার জিনিসটা, এখন a কি হবে, আমি দেখতেছি a কে যদি আমি ভাঙাই তাহলে দেখতেছি একটা 5 পাবো, একটা 9 কে যদি ভাঙাই তাহলে আমি পাবো 5, একটা 4। এখন এখানে কাকে তুমি a রাখবা কাকে তুমি b রাখবে এটা তোমার ডিপেন্ড অন ইউ, এটা তোমার উপর ডিপেন্ড করবে, বুঝছো। আমি এখানে যদি আমি 2 এখানে লিখতাম তাহলে 2 এর উপর স্কয়ার দিতাম, এখানে a হয়তো 2, আর এখানে আমি দিতাম √5। হ্যাঁ, সমস্যা নাই, সেম জিনিসে। তাহলে একটাকে কি করতে হবে, তাহলে আমাদের a বলতে আমি 2 পাইতেছি, বা আমি এ হিসাবে √5 কে রাখলাম, আর তুমি 2 কে ধরতে পারো, সমস্যা নাই। তাহলে এর উপর আছে কি করতে হবে, স্কয়ার করতে হবে। আমাদের ফর্মুলা কি বলে, এর উপর স্কয়ার। তাহলে এখানকার যে এটা পাইলা এটাকে স্কয়ার করতে হবে, আর এখানকার যে বিটা পাইলা এটাকে এই জায়গায় স্কয়ার করতে হবে, করে নাও। তাহলে এখানকার a বসালে √5 এর উপর স্কয়ার, আর এখানকার b এর উপর স্কয়ার করলে দেখবা যে a² + 2ab + b² ফর্মুলা আছে। ওকে, তাহলে ফার্স্টে আরেকবার এটা বলে দেই, অনেক প্যারা মনে আসছে মনে হয় এখানে।
ইজি ইজি মনে হলো। ফার্স্টে হচ্ছে যে তুমি এই ম্যাথটা তুলবা, তোলার পর নানটাকে এইদিকে পাঠাই দিবা, দেওয়ার পর এরকম একটা টার্ম পাবা। এখন এই টার্মটাকে এ প্লাস বি, যদি স্কয়ার থাকে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, যদি এখানে কিউব থাকে তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করার চেষ্টা করতে হবে। এখন এখানে প্লাস যদি থাকে তাহলে আমি প্লাসের ফর্মুলা করবো এ প্লাস বি, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাসের ফর্মুলা ইউজ করবো। এতটুকু তো বুঝছো। দেন এই জিনিসটাকে আমাকে এমনভাবে ভাঙায় নিতে হবে যেন আমাদের ফর্মুলাটা মিলে যায়। তাহলে আমি সাধারণত পরের জিনিসটাকে নিয়ে কাজ করার চেষ্টা করবা। দুটো টার্মের পর সেকেন্ড টার্মকে এমনভাবে ভাঙায় নিতে হবে, সেটা সেকেন্ড টার্মটা সমান তোমার টু এ বি ধরতে হবে, মানে টু এ বিতে ভাঙায় নিতে হবে। তাহলে ফর্মুলা টু বসাই দিলাম, এ বলতে আমি কত বসাই দিই, এখানে সব ফর্মুলা যাইতে পারে টু, টু বসাই দিলাম। আর এখানে আমার আর অতিরিক্ত জিনিস আছে কি, রুট ফাইভ আমি যদি বসাই তাহলে এটা বি এর মান। যেটা এখানে আমি জাস্ট ওইটা করলাম, এটা ওখানে এখানকার এ, এখানকার এ সেম, এখানকার বি, এখানকার বি সেম, জাস্ট স্কয়ার করে দিচ্ছি, স্কয়ার করে দিলাম। এখন এই টার্মটা সমান সমান, সম্পূর্ণ টার্মটা সমান সমান কি, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এখানে জাস্ট তুমি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা করলা। এ বলতে তারা এটাকে বোঝাচ্ছে, বা এটাকে ধরলেও হবে, সমস্যা নাই। দেন এটা এটা প্লাস এটা লিখে এরপর হোল স্কয়ার দিলে পাবা, যেটা পাবা সেটা হচ্ছে দেখতে এরকম। এখন এখানকার স্কয়ার যদি কাটে দাও তাহলে কি হবে, পি এর মানটা পাবা এটা। আর ওয়ান বাই পি এর মানটা তো আমাদের বের করার ফর্মুলা জানি, ওয়ান বাই পি এর বের করার ফর্মুলাটা কি, শর্টকাট যেটা শিখাইছিলাম ওইটা করার চেষ্টা করবে। এখানে যদি তোমার ওয়ান বাই পি এর মানটা বের করতে বলতো তাহলে কীভাবে বের করতে, এটা একটু ইম্পর্টেন্ট দেখাই দেয়। ওয়ান বাই পি আমাদের ফর্মুলা কি বলে, এখানকার যে জিনিসটা আছে ওই জিনিসটাকে বসাই দিতে হবে উপরে, √5 √5 প্লাস 2, এটা বসাই দিলাম। দেন নিচে কি হবে, নিচেরটার উপর স্কয়ার, মানে প্রতিটা টার্মের উপর স্কয়ার, এবং তাদের চিহ্ন কি হবে, মাইনাস। তাহলে এটার উপর যদি স্কয়ার করো তাহলে পাবা কি 5, আর মাইনাস হবে পরের টার্মটার উপর স্কয়ার, এটা যদি স্কয়ার করো তাহলে পাবা 4। তাহলে এখানে যোগ বিয়োগ করলে কি পাবা, -5 থেকে 4 বিয়োগ করলে পাবা 1, তাহলে √5 প্লাস 2/1 মানে কি সরি উপরটা হবে মাইনাস, উপরটা কি হয় মাইনাস, বিপরীত সাইন হয় অলওয়েজ। তাহলে উপরটাও মাইনাস হবে, নিচেরটাও মাইনাস হবে, এটা মাইনাস। তাহলে মূলত সাধারণত আমাদের এগুলো ওই টাইপের মনে হয়, মানে এখানে যে জিনিসটা থাকে তার একটু বিপরীত সাইনটা আছে তোমার 1/p, কিন্তু মনে রাখতে হবে সেটা যদি ডিফারেন্স 1 হয়, এখানে √5 আর 2, এইটা যদি তোমার 3 হইতো তাহলে এখানে জাস্ট মাইনাস সাইনটা দিলে হয়ে যেত 1/p এর মান। কিন্তু যেহেতু এখানে √5 আছে তাহলে একটু জাস্ট এই যে ক্যালকুলেশনটা করে করে করতে হবে শর্টকাট ওয়েতে। কি এটা এখানে যেটা থাকবে তার বিপরীত সাইন, মানে চিহ্নটা নিয়ে বসাই দিতে হবে, কোনো কিছু সেন্স নাই। দেন হচ্ছে কি করবা, দেন হচ্ছে কি ওইটার স্কয়ার করবা, মানে প্রতিটা টার্মের উপর স্কয়ার করবা, মানে এ স্কয়ার মানে জি স্কয়ারের ফর্মেটে বানিয়ে নিবা। দেন যোগ বিয়োগ করলে, নিচেরটা যোগ বিয়োগ করলে এবং উপরটা যোগ বিয়োগ করলে যে টার্মটা পাবো সেটা হচ্ছে তোমার 1/p এর মান। প্রবলেম, এটা তো 4 পড়াইলাম। প্রবলেম 5টা কি বলছে, প্রবলেম 5টা হচ্ছে যে এটা দেওয়া আছে ইফ এটা সমান সমান যদি তোমার এটা হয়, দেন বলছে যে পি স্কয়ারের ভ্যালুটা বের করতে। তাহলে দেখো পি আছে, তাহলে এটাকে স্কয়ার করতে হবে। কেন স্কয়ার করতে হবে, কারণ তারা এখানে আমাদের এই স্কয়ারের মানটা বের করতে বলছে। তাহলে ম্যাথটা তুললা, এরপর হচ্ছে তুমি স্কয়ার নিয়ে আসলা, যেহেতু একদিকে স্কয়ার নিয়ে আসতে হয় না, আনলে দুই দিকে নিতে হয়, এই দুই দিকে স্কয়ার করলাম। সেম এটা এখন ফর্মুলা করবা, এ প্লাস বি স্কয়ার ফর্মুলা কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে জাস্ট দিয়ে দিচ্ছে ফর্মুলাটার সাথে। এখন জাস্ট এখানে ক্যালকুলেশন করলে তুমি একটা অ্যান্সার পাবা, সেটা সহজ। এই চ্যাপ্টার থেকে মাস্ট বি অ্যান্সার করতে হবে, এখান থেকে কোশ্চেন হয়, হবে এবারও হবে। প্র্যাকটিক্যাল জিওমেট্রি এগুলো তো পারবে, অনেক ইজি আছে, এবং এই চ্যাপ্টারটা আশা করি ভালোভাবে করছো। ট্রু এ স্কয়ার উইথ এ ডায়াগোনাল, একটা ডায়াগোনাল দেওয়া আছে তোমার, একটা স্কয়ারে ডায়াগোনাল তারা দিয়ে রাখছে, একটা স্কয়ার সেটা তারা ডায়াগোনাল দিয়ে রাখছে কি বি, বি সমান সমান কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এটা তোমার দেওয়া আছে। এখন তোমাকে কি করতে বলছে, স্কয়ারটা বের করতে বলছে। আসলে ডায়াগোনালটা কি এটা একটু দেখাই। ডায়াগোনাল যদি আমি এটা যদি একটা স্কয়ার ধরি, এর কর্ণ বরাবর যে এর কর্ণ বরাবর যে লাইনগুলো দেখি সেগুলো হচ্ছে তোমার ডায়াগোনাল। তাহলে এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, যেহেতু স্কয়ারের সবগুলো সাইড সমান, চারটা সাইডে সমান, সুতরাং এদের ডায়াগোনালগুলো কি হচ্ছে
যে ডায়াগোনাল গুলো হচ্ছে কি অলওয়েজ সমান, এই জন্য তারা একটা ডায়াগোনাল বলতে দুটা ডায়াগোনাল সমান সমান একটা ডায়াগোনালে মান বোঝায়। মানে এটা যদি তোমার 6 সেন্টিমিটার হয়, এটা তোমার 6 সেন্টিমিটার। তাহলে তুমি জাস্ট ডায়াগোনাল ড্র করে নিলা স্কেল দ্বারা, পেন্সিল দ্বারা 6 সেন্টিমিটার। তারপর একটা কি নেবা, একটা রে নেবা, রেটার নাম দিলা ডি, ই দিতে পারো, যে কোনো একটা নাম দিতে পারো। এগুলো তোমার হাতে, যদি তার কিছু বলে না যায় তাহলে এগুলো তোমার হাতে, তুমি যেভাবে এখানে রিপ্রেজেন্ট করবা সেভাবেই ওটা হবে। তাহলে ফার্স্ট একটা ডি একটা কি নিলাম, রে নিলাম। ডি রেটাকে আমাদের যেহেতু সবগুলো কি সমান, তাই কি না, তাহলে আমরা সবগুলো যেহেতু সমান, তাহলে আমরা কি করব, আমাদের এই সাইডগুলো বের করতে হবে, এই সাইডগুলো বের করতে হবে না, তাহলে আমার সাইডগুলো ড্র করতে হবে। তাহলে আমি কি করলাম, এই 6 সেন্টিমিটার সমান করে এই রেটা কেটে নিলাম। এই যে তোমার এই জিনিসটা আছে যে একটা কালার দিই, একটা কালার, এই যে এতটুকু থেকে এতটুকু হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, যেটা তোমার তো আছে, এটা কেটে নিলাম, টি কেটে নিলাম। ওকে, কেটে নেওয়ার পর এখন ডায়াগোনালটা আছে যে এই জায়গায় ডায়াগোনাল এবং এই জায়গায় ডায়াগোনালটা আছে যে তাদের মিড পয়েন্ট, এটা যদি তোমার 6 সেন্টিমিটার হয় তাহলে এতটুকু হবে তোমার 3 সেন্টিমিটার, এতটুকু তোমার 3 সেন্টিমিটার, আবার এটা এতটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, এটা আছে তোমার এতটুকু 3 সেন্টিমিটার। ওকে, তাহলে আমি একটা ডায়াগোনাল ড্র করলাম, আর একটা তো ডায়াগোনাল আমাকে ড্র করতে হবে, তাই কি না? তাহলে আমি কি করব, এটা কিন্তু অর্ধেক, এটা কিন্তু 90 ডিগ্রি হয়, ডায়াগোনাল পরস্পর কিন্তু 90 ডিগ্রি থাকে। তাহলে আমি কি করলাম, অর্ধেকটা কেটে নিলাম, এখান থেকে এখানে 3 সেন্টিমিটার কেটে নিলাম, এবং এখানে কি করবো, একটা লম্ব রাখা চেষ্টা করবো বোথ সাইডে। তাহলে কিভাবে করবো, ফার্স্টে এখানে কি করবা, তুমি আছে যে এখান থেকে 3 সেন্টিমিটার কেটে নিয়ে এখানে আছে তুমি একটা পয়েন্ট পেলে, এখানে আছে তুমি একটা লম্ব ড্র করবা, সিমিলার এখানে লম্ব ড্র করবা, করার পর এরকম একটা লম্ব পাবা। এখন এটা তো কাটতে হবে, ফার্স্টে এই জিনিসটাকে কাটলাম, এখন এই জিনিসটাকে কাটতে হবে না, এখন এই জিনিসটাকে কাটার জন্য আমাকে কি করতে হবে, এটা যতটুকু পাইছি 3 সেন্টিমিটার অর্ধেক, এই জিনিসটা এখানে ধরে এখানে একটা কি করতে হবে, অর্ধটা বৃত্তচাপ ড্র করতে হবে, আর এখানে ধরে এখানে একটা অর্ধ বৃত্তচাপ ড্র করতে হবে। সিমিলার হতে এখানে ধরে এখানে একটা হাফ সার্কেল ড্র করতে হবে, এখানে একটা আছে হাফ একটা সার্কেল ড্র করতে হবে। করার পর আছে জাস্ট তুমি এই পয়েন্ট যোগ করবে, এই পয়েন্ট যোগ করবে, এই পয়েন্ট। তাহলে কি করলাম ফার্স্টে একটা রে নিলাম ডি, এটাকে কি করলাম বি এর সমান করে আছে যে ডিও কেটে নেই, যে কোনো একটা নাম দিতে পারো, এবং ডিও কে অর্ধেক করতে হবে, কারণ আমাদের কি ডায়াগোনালটা সাধারণত মিড পয়েন্ট আছে যে অর্ধেক হয়। তাহলে এখানে আছে যে তোমার 3 সেন্টিমিটার করে এখানে কেটে নিলাম, নেওয়ার পর এখানে কি করলাম, বোথ সাইডে আছে তোমার 90 ডিগ্রি করে দুটা সাইড, মানে আছে যে দুইটা লম্ব রাখলা বা একটা লম্ব রাখলা, ড্র করলা, যেটা আছে তোমার এই জিনিসটাকে ধরে যদি তুমি এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করো, এখানে যদি একটা 90 ডিগ্রি করো তাহলে হয়ে যাবে। বা আরেকভাবে করতে পারো, যে যদি এটা এভাবে না করো, আরেকটা কেস আছে, ফার্স্টে কি করলাম, এখান থেকে ধরে এখানে 6 সেন্টিমিটার কেটে নিলাম। এখন আছে যে এটাকে কি করবো, আমাদের অর্ধেক করতে হবে। তাহলে কি করবা, রুল পেন্সিলটা ধরে এখানে কম্পাসটা ধরে এই সাইড বা এই ডায়াগোনালের অর্ধেকের বেশি মাপ নিয়ে এখান থেকে ধরে এখানে একটা চাপ আঁকলা অর্ধেকের বেশি, আবার এখানে ধরে এখানে একটা অর্ধেকের বেশি চাপ আঁকলা। সিমিলার এখানে ধরে এখানে অর্ধেকে, মানে ধরো এটা একটা তোমার একটা রুলার কম্পাস, এখানে রুলার এক মাথা, কম্পাসের একটা মাথা ধরবা, এবং কম্পাস থেকে এমন ভাবে চাপ নিবা, ধরো এতটুকু আমি নিলাম, এই পয়েন্ট থেকে আসলে যে তোমার এই পয়েন্টে একটা সাব ড্র করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা সাব ড্র করতে হবে। সিমিলার হয়ে যাচ্ছে যে তোমার এখান থেকে এখানে একটা সাব ড্র করতে হবে, সিমিলার সাইজে এখান থেকে এখানে একটা সাব ড্র করতে হবে, করে জাস্ট যোগ করে দিবা, তাহলে হচ্ছে যে হয়ে যাবে, যেটা তোমার ইজি ওয়েস্ট বা ইজি মনে হয় ওটা ওইভাবে করবো, সমস্যা নেই। মানে একটা সার্কিট কিভাবে অর্ধেক করতে হয় এটা তো শিখাইছি, ওই কনসেপ্ট এখানে কাজে দেবে। তারপর হচ্ছে ডুয়ের একটা স্কোয়ার, তো একটা পেরিমিটার দাও, আমরা জানি কি পেরিমিটার মানে কি সবগুলো সাইডের সামেশন। তাহলে একটা যদি স্কোয়ার যদি এরকম হয় দেখতে, স্কোয়ার সবগুলো সাইড কি আছে সমান, তাহলে এটা যদি 60 সেন্টিমিটার হয়, এটাও যদি তোমার 60 সেন্টিমিটার হয়, এটাও যদি তোমার 60 সেন্টিমিটার হয়, এটাও যদি তোমার 60 সেন্টিমিটার হয়। আর পেরিমিটার মানে কি সবগুলো সাইডের সামেশন, এখানে কটা সাইড আছে 4টা, তাহলে 4 4 8 আর 4
12, তাহলে এখানে তো তোমার 4 সেন্টিমিটার হবে না, তাহলে আমাদের কত সেন্টিমিটার করে নিতে হবে? 3 সেন্টিমিটার করে নিতে হবে। তাহলে এগুলো হবে তোমার 3 সেন্টিমিটার। তাহলে এটা যদি তোমার 3 সেন্টিমিটার হয়, এটা যদি তোমার 3 সেন্টিমিটার হয়, এটাও যদি তোমার 3 সেন্টিমিটার হয়, এটাও যদি তোমার 3 সেন্টিমিটার হয়, এটা যদি তোমার 3 সেন্টিমিটার হয়, তাহলে যদি 4টে সাইড যদি যোগ করো তাহলে কি পাবা? 12 মিটার। এটাকে বলা হচ্ছে পেরিমিটার। তাহলে প্রতিটা সাইড বা ইচ সাইডের লেন্থ কত আছে তোমার? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার যদি হয় তাহলে তুমি একটা কি ইয়ে করতে পারবে না? স্কয়ার ড্র করতে পারবে না? যদি না পারো তাহলে পারবা, সমস্যা নেই। কীভাবে ধরছে, ফার্স্টে আমরা এটা বের করে নিলাম। তোমাকে ম্যাথমেটিক্যালি যে এইভাবে ক্যালকুলেশন করতে হবে তা না, তুমি যেভাবে তুমি লিখে বা যে ইচ সাইড, দ্য লেন্থ অফ ইচ সাইড আছে তোমার 3 সেন্টিমিটার, তাতে এভাবে লিখলে হবে। তারপরে কী করবে, একটা রে নিবা, ওই একটা রে নিবা, নেওয়ার পর হচ্ছে কী করবা, এই ও থেকে 3 সেন্টিমিটার করে এখানে কেটে নেবা। আমাদের কি পেরিমিটার মানে স্কোয়ারগুলো সবগুলো অ্যাঙ্গেল আছে তোমার 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে অবশ্যই এখানে আমাকে কী করতে হবে? একটা 90 ডিগ্রি লম্ব আঁকতে হবে। আঁকলাম বা একটা রে আঁকলাম, এবং ওটাকে কি করতে হবে? এক্স এর সমান করে, মানে এইটা যতটুকু হবে 3 সেন্টিমিটার, এটা তো তোমার 3 সেন্টিমিটার হবে, এটাও তোমার 3 সেন্টিমিটার হবে, এটাও তোমার 3 সেন্টিমিটার। তাহলে এটাকে কেটে নিলাম, এটা কেটে নিলাম, 3 সেন্টিমিটার হইলো, এতটুকু কেটে নিলাম, যেটা আছে নাম দিলাম এস। এখন আমাকে এই পয়েন্ট রাখতে হবে। তাহলে এটাও তো কেটে নিচ্ছি 3 সেন্টিমিটার। তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম। ওই সেম 3 মিটার ধরে, 3 সেন্টিমিটার ধরে এখান থেকে ধরে এখানে একটা চাপ আঁকবা, আবার এখান থেকে ধরে এখানে একটা চাপ আঁকবা। তাহলে হচ্ছে তোমার একটা পয়েন্ট বের হবে। এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা যোগ করবে, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যোগ করলে তোমার একটা কি হবে? স্কয়ার হবে, যার নাম দিয়েছে এখানে আর। এটা হচ্ছে তোমার এটা। তাহলে ফার্স্ট একটা কি রে নিবা, ওই এটাকে 3 সেন্টিমিটার ধরে কেটে নিবা, এবং ওই একটা পয়েন্ট যেটা পাইলা ইনিশিয়াল পয়েন্ট বা মেইন পয়েন্ট, এই মেইন পয়েন্ট আছে তুমি একটা 90 ডিগ্রি আর লম্ব বা একটা রে ড্র করবা। দেন হচ্ছে ওটাকে কেটে নেবা, কতটুকু কেটে নেবা? এটা যতটুকু 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার কেটে নেবা, এখানে একটা পয়েন্ট পাবা। ওই পয়েন্টটা ধরে এখানে একটা চাপ আঁকবা, আর এখানে ধরে এখানে একটা চাপ আঁকবা। এগুলো জাস্ট ড্রয়িংয়ে আছে, শুধু এক্সপ্লেন করতে বলে নেই। ড্রয়িং করবে, জাস্ট 2-3 মার্ক বেতন হয়তো থাকবে শর্ট কোশ্চেন। এ এ বাসের শর্ট কোশ্চেনের জন্য থাকতে পারে। এটা ছিল চট্টগ্রামে ডায়াগোনাল দেওয়া আছে 3 সেন্টিমিটার। এটাও পারবা, সমস্যা নেই। কিভাবে? এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম। ড্র এ স্কয়ার উইথ এ ডায়াগোনাল অফ 3 সেন্টিমিটার। যদি তোমার ডায়াগোনাল 3 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে তুমি একটা স্কয়ার ড্র করতে পারো। যদি এটা কঠিন মনে হয় তাহলে এটা করতে পারো, সমস্যা নেই। তারপর এবার আছে ড্র এ স্কয়ার, হ্যাঁ, উইথ এ ডায়াগোনাল অফ 3 সেন্টিমিটার। হ্যাঁ, এটা এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা ভুল আছে, এটা না, এইটা আর এইটা সেম। এখানকার কিভাবে করবা? ওই যে বললাম, ফার্স্ট একটা কি নেবা, রে নেবা, এবং এই রেটাকে কি করবা? কেটে নিবা, 3 সেন্টিমিটার কেটে নিবা। ধরলাম 3 সেন্টিমিটার এখানে আসছে। এখন 3 সেন্টিমিটার অনুযায়ী এখান থেকে কি করতে হবে? অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি কি লেন্থ নিয়ে এখানে একটা চাপ করবা, আবার এই পয়েন্টটা ধরে, এই পয়েন্টটা না, এই পয়েন্টটা ধরে এখানে কেটে নিবা। সিমিলারতে এই পয়েন্টটা ধরে ওই মাপ অনুযায়ী এখানে কেটে নিবা, আবার এই পয়েন্টটা ধরে সেম কেটে নিবা। এখানে কি করবা? এটা যোগ করবা, এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা। তাহলে তুমি স্কোয়ারে 4টা সাইড পেলা, একটা ডায়াগোনাল পেলা। আর আরটা কি আছে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করলে একটা ডায়াগোনাল পাবে। এইভাবে। এবার ড্র আছে কি, তোমার একটা আছে যে একটা কি করতে বলছে, চতুর্ভুজ ড্র করতে বলছে, যেটা লেন্থ 4টা সাইড দেওয়া আছে। একটা কি তোমার 5 সাইড, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা আছে তোমার 7 সেন্টিমিটার, একটা আছে তোমার 8 সেন্টিমিটার, আর একটা কি দেওয়া আছে, তারা অ্যাঙ্গেল দিয়ে রাখছে। তাহলে তোমাকে, আমরা জানি একটা চতুর্ভুজ বা একটা স্কোয়ার বা একটা চতুর্ভুজ এই ধরনের জিনিসগুলো ড্র করতে গেলে আমাদের 5টা জিনিস লাগে, হয় 3টা সাইড 2টা অ্যাঙ্গেল, 2টা সাইড 3টা অ্যাঙ্গেল, এরকম কিছু মান দিয়ে রাখি। সামেশন অফ 5টা জিনিস হতে হবে এখানে। তাহলে সাইড 4টা দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে ফার্স্টে সাইডগুলো ড্র করবা। একটা এ ধরলা, একটা বি ধরলা, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি, 4টে সাইড ধরলা।
এবং একটা অ্যাঙ্গেল তারা বলেছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করবা। তারপর কীভাবে ড্র করবা, একটা কিউব একটা রে নিবা। নেওয়ার পর যদি তুমি এ নাও তাহলে এ এর সমান করে বা ডি এর সমান করে যে কোনো একটা জিনিসের সমান করে বা যে কোনো একটা সাইডের সমান করে তুমি যে কোনো একটা সাইড নিতে পারো। এখানে যে তাদের ডি নিচ্ছে, তোমাকে যে ডি নিতে হবে তা না, তুমি চাইলে এখানে এ নিবা, তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে এখান থেকে তুমি এর সমান করে কেটে নিলা এবং এই পয়েন্টে তোমার অ্যাঙ্গেলটা ড্র করবা। ওকে, এই পয়েন্টে আছে তোমার 60 অ্যাঙ্গেলটা ড্র করবা। যদি করো তাহলে তোমার অ্যাঙ্গেলটা হবে ই কিউ আর এটা একটা অ্যাঙ্গেল পাইলাম। এখন এই অ্যাঙ্গেলটাকে তোমার ই এবং কিউটাকে তো কেটে নিতে হবে। সেটা কেটে নিলে তুমি যে কোনো, ধরো এখানে তুমি এ ইউজ করছো, এ আর ইউজ করতে পারবে না, এখন বি সি ডি এর মধ্যে যে কোনো একটা ইউজ করবে। তাহলে আমি বিটা কেটে নিলাম। ওকে, এখন এখানে একটা পয়েন্ট পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম। এখন আর দুটা আছে, সাইড আছে। ধরো এই সাইডটা নিলাম, নিয়ে এখান থেকে এখানে আমি কেটে নিলাম, এটা সাইড শেষ। এবং এই সাইডটা আছে, তাহলে এই পয়েন্টটা থেকে এইখানে ধরে এই পয়েন্টটা কেটে নিলাম, যেটা পাবো সেটা আছে তোমার একটা সোসিয়াস। এটাই বলছে। এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, রম্বস ড্র করতে বলছে, যার সাইড আছে তোমার 4 সেন্টিমিটার। তাহলে একটা সাইড দিয়ে রাখছে তারা এবং একটা অ্যাঙ্গেল দিয়ে রাখছে, তোমাকে রম্বস ড্র করতে বলছে। আমরা জানি রম্বসের সাইড কিন্তু সমান, কিন্তু তারা একটু কি বাঁকা টাইপের, স্কোয়ারের মতো বাট একটু বাঁকা টাইপের। ফার্স্টে একটা রে নেবা কিউব, সেটা কি কি করতে হবে, কেটে নিতে হবে বি এর সমান। কারণ চারটা সাইড যেহেতু সমান, তাহলে আমি এটা একটা তো সাইড, এটা কেটে নিলাম। নেওয়ার পর এখানে আছে যে কেটে নেওয়ার পর এই যে কিউ পয়েন্ট আছে, তুমি একটা অ্যাঙ্গেল ড্র করলা, যেটা আছে তোমার ই কিউ আর এটা একটা অ্যাঙ্গেল। মানে এই অ্যাঙ্গেলটা তো কাটতে হবে কার সমান করে, যেহেতু সাইডগুলো সমান, তাহলে এই যে তোমার বি এর সমান করে এতটুকু কেটে নিলাম, কিউ থেকে বি কেটে নিলাম। এখানে একটা পয়েন্ট পাইলাম, এখান থেকে এখানে কিউ এর সমান করে এখানে একটা সাব ড্র করলাম, আবার কিউ এর বি এর সমান করে আর থেকে এখানে একটা সাব ড্র করলাম। এখানে একটা পয়েন্ট পেলে, এই পয়েন্ট আছে যে তুমি এখান থেকে এখানে পয়েন্টটা যোগ করলা, এখান থেকে এখানে পয়েন্টটা যোগ করলা, যেটা পাবা সেটা আছে তোমার অঙ্কস। এটা সহজ, এগুলো পারবা। হ্যাঁ, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এবং একই সাথে কিছু অ্যান্সারও দেওয়া আছে। এটা টাইপ খুবই ইম্পর্টেন্ট, এগুলো স্কিপ করবো না, এগুলো হচ্ছে তোমার সৃজনশীল বা সিকিউর জন্য আসে। এটা বইয়ের ম্যাথ বা বইয়ের কোশ্চেন, যেটা আছে তোমার কনস্ট্রাকশন 1 বই, বোর্ড বইটা বের করলে তুমি কনস্ট্রাকশন 1 পাবা, 7.7 চ্যাপ্টার 7.1 এ আছে। এখানে কি বলছে তোমাকে, একটা আছে দ্য বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এবং দ্য সাম অফ টু আদার্স সাইডস এবং আছে যে অফ এ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলে কি কি দেওয়া আছে, একটা আমাদের একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি তিনটা, তার মধ্যে একটা সাইড দেওয়া আছে যেটা আছে এ, আর যে দুইটা সাইড বাকি থাকে দুইটা সামেশনটা তারা দিয়ে আছে এস। ওকে, আর একটা কি, তাদের একটা বেস অ্যাডজাসেন্ট দেওয়া আছে, বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে এক্স অ্যাঙ্গেল। তাহলে এটা তো পারবা কিভাবে ড্র করতে হবে। এখানে সামেশন দেওয়া আছে, কিন্তু মনে রাখবা। এখানে কিন্তু ডিফারেন্স আর একটা কোশ্চেন আছে, যেটা আছে কনস্ট্রাকশন টু ডিফারেন্স আর সামেশনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভাবে ড্রয়িং করতে হয়। ফার্স্টে কি নিবা, বি একটা রে নিবা, বিই একটা রে নিলাম, এই বি একটা ই একটা রে নিলাম, বিই রেটাকে এই যে তোমার যে এ সাইডটা দেওয়া আছে এই সাইডে সমান করে কেটে নিলাম। নেওয়ার পর বি একটা পয়েন্ট পেলে, সি একটা পয়েন্ট পেলে, যেটা আছে তোমার বিসি একটা সাইডকে নিলে। এখন এই বিসি এর বি পয়েন্টে তুমি কি করলা, বেস অ্যাডজাসেন্ট একটা অ্যাঙ্গেল ড্র করলা, যেটা আছে তোমার এক্স কোণের সমান করে। তাহলে এই অ্যাঙ্গেলটা আছে তোমার এফ বি আর একটা আছে কি সি, এই অ্যাঙ্গেলটা কেটে নিলাম। ওকে, নেওয়ার পর এখন আমরা কি করব, এই এই জায়গার যে একটা সি এবং ডি যে আমাদের একটা সাইড আঁকতে হবে, এখানে একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা কিভাবে আমরা ড্র করবো, সাইডটা কিভাবে ড্র করবো, এটা আছে আমাদের জানতে হবে। এটা আছে আমাদের এই মানে এই জ্যামিতিক ড্রয়িং এর একটা, যদি বলি হার্ড পয়েন্ট। এই হার্ড পয়েন্ট আমরা কিভাবে ড্র করতে পারি এটা একটু সুন্দরভাবে মনে রাখবা। কিভাবে ড্র করব, তারা বলছে যে এই যে এফ বি সি এই অ্যাঙ্গেলটা যে ড্র করলাম সেটা হচ্ছে তোমার এক্স কোণের সমান করে।
এখন আমাকে এইটা এবং এইটা আছে। এখন দেখো তো এটা কি সামেশন কিনা, একটা সাইড তো আছে। এবং এই সামেশনের সমান করে কি করব আমি, সি এবং হচ্ছে যে তোমার সি, মানে এই সি থেকে তুমি এই পয়েন্টটা কেটে নেবা। এটা কার সমান করে, এস এর সমান করে। তাহলে এস এর সমান করে সি থেকে আমি এই যে তোমার বি এফ এর যে সাইডটা বা রেটা আছে এখানে কেটে নিলাম। নেওয়ার পর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো। ওই অ্যাঙ্গেলটা আমাকে কি করতে হবে, এই সাইডের উপর ড্রয়িং করতে হবে। কীভাবে ড্রয়িং করব, এটা ড্রয়িং করতে গেলে আমাদের ফার্স্টে ধরলাম এখানে যে অ্যাঙ্গেলটা আছে, ধরো এখানে আছে তোমার 20 ডিগ্রি। ফার্স্টে এখানে ধরে এইখানে একটা চাপ আঁকলাম। দেন এই পয়েন্টে ধরে নট এই পয়েন্টটা ধরে তোমাকে এখানে একটা কি করতে হবে, কেটে নিতে হবে। দেন হচ্ছে এইটার সাথে এই সাইডটা যোগ করলে দেখবা হচ্ছে একটা পয়েন্ট আসবে, যেটা আছে তোমার এ পয়েন্ট, একটা রে পাবা, সেটা আছে তোমার জি সি রে। তাহলে আরেকবার বলে দেয় কিভাবে কাজটা করতে হবে। এখানে ফার্স্টে তোমার কি দেওয়া আছে, একটা সাইড দেওয়া আছে এবং কি দেওয়া আছে কিছু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা সামেশন দেওয়া আছে। তাহলে ফার্স্টে কি করব, একটা রে নেব যেটা আছে তোমার বি, একটা ই রে নিলাম। বিই রেটাকে এর সমান করে আমি বিসি কেটে নিলাম। নেওয়ার পর বি পয়েন্ট আছে যে আমি এক্স কোণের সমান করে একটা কোণ ড্র করলাম, যেটা আছে তোমার এফ বি সি। এটা ড্র করলাম। ড্র করার পর আছে যে আমাকে এই পয়েন্ট আছে এবং এই পয়েন্টটা যোগ করতে হবে। কত কার কার উপর ডিপেন্ড করে যোগ করবো, এসে সমান করে এখানে থেকে এখানে আছে তুমি কেটে নেবা, নিয়ে আসে যে এই পয়েন্টটা যোগ করবা। যোগ করার পর এখানে যে অ্যাঙ্গেলটা পাইলা ওই অ্যাঙ্গেলটা আছে তুমি এখানে ড্র করবা। কীভাবে ড্র করবা, এই সমান করে এখানে কেটে নিলাম। নেওয়ার পর এইটার উপর ডিপেন্ড করে এখানে কেটে নিতে হবে। নেওয়ার পর আছে যে এখান থেকে এই পয়েন্টটা যদি যোগ করো তাহলে একটা রে পাবা, যেটা আছে তোমার সি না জি, এবং ওই পয়েন্টটার নাম আছে তোমার। তাহলে তুমি যে এইখানকার ভিতরে যে অ্যাঙ্গেলটা পাইলা বা ট্রায়াঙ্গেলটা পাইলা সেটা আছে তোমার এ বি সি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এটার ক্ষেত্রে তোমার কি দেওয়া আছে, এটার ক্ষেত্রে এটা কি ডিস্টেন্স দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া। আগেরটা সাম দেওয়া ছিল, এটার আছে জাস্ট ডিফারেন্স দেওয়া আছে। ফার্স্টে একটা সাইড নিলাম, ধরলাম এই সাইডটা আছে এ, এই সাইডটা নিলাম। এবং ডিফারেন্স মানে কি আমরা জানি, দুটা যদি জিনিসকে ডিফারেন্স করি সেটা হচ্ছে যে অলওয়েজ অলওয়েজ কি হয়, ছোট হয়। যদি ছোট হয় তাহলে আমরা কি অবশ্যই সামেশনটা কি মানে তৃতীয় মানে এর থেকে আমরা কি পাবো, এর থেকে আমরা কি ডিটা কি পাবো, ছোট পাবো। আর আগেরটা দেখো এর থেকে এসটা কি হয়েছে, বড় হয়েছে। তাহলে অবশ্যই এটা ছোট হবে, ডিফারেন্স মানে ছোট মানে কমে যাবে। এবং একটা অ্যাঙ্গেল তারা বলে দিতে পারে এটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি। যেহেতু বলে দেয় তার হচ্ছে যে তুমি এক্স ধরে নেওয়া, যে কোনো একটা মান ধরে নেওয়া। এটা কোশ্চেনে বলে দেয় যে ডি কতটুকু হবে, এ কতটুকু হবে, এক্স কতটুকু হবে, এগুলো আমাদের পরীক্ষার কোশ্চেনে বলে দেয়। সেম ফার্স্টে বি এফ একটা রে নিবা, সেটা এর সমান করে আছে যে বিসি কেটে নিবা। নেওয়ার পর আছে বি পয়েন্টে আছে যে তুমি ই বি সি কোনটা ড্র করলা। করার পর এখন কি করতে হবে, এই যে বি এবং ই যা আছে এই যে রেটা, এই রেটাকে আছে জাস্ট ডি এর সমান করে এতটুকু অংশ কেটে নিতে হবে। এটা কার সমান করে, ডি এর সমান করে বিডি অংশটুকু কেটে নিতে হবে। সো নেওয়ার পর আছে তোমার ডি এবং সি আছে কি করবা, যোগ করবা। যোগ করার পর এখানে যে অ্যাঙ্গেলটা পাইলা ওই অ্যাঙ্গেলটা আছে তোমার এই ডিসি পয়েন্টের বা ডিসি সাইডের উপর ড্র করবা। তাহলে এখানকার যে চাপটা আছে সেই সি পয়েন্টে ধরে এখানে সেই চাপটা আঁকবা এবং এখান থেকে এখানে যতটুকু আছে ডিস্টেন্স এটা এখানে কেটে নেবা। নেওয়ার পর আছে জাস্ট এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যোগ করলে একটা কি পাবা, যোগ করে দিলা। যোগ করে দিলে একটা কি ট্রায়াঙ্গেল পাবা, যেটা আছে তোমার এ বি সি। আগেরটা কিন্তু ভিতরে ছিল এ বি সি, এবারকার ট্রায়াঙ্গেলটা হবে এ বি সি বড়টা। ডিফারেন্সের ক্ষেত্রে বড়টা আর সামেশনের ক্ষেত্রে ছোটটা, মানে ভেতরেরটা। কনস্ট্রাকশন থিওরি এটা এটা খুবই ইম্পর্টেন্ট, তো অনেকবার ড্রয়িং করে নিছি, আশা করি এটা পারবা, এটা ভুল হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা দেখবা, এটা তোমার যেহেতু বইয়ের সিকিউ কি বলছে, একটা ট্রায়াঙ্গেলের এ একটা দেওয়া আছে, বেস জাস্ট অ্যাঙ্গেল দেওয়া আছে এবং একটা সামেশন দেওয়া আছে, ওই যে ওগুলো নিয়ে তারা তৈরি করছে। দেখো
ফার্স্টে আছে যে এটা সামেশনের যে ট্রায়াঙ্গেলটা, এক নম্বর কনস্ট্রাকশন, আর এটা আছে যে তোমার স্কোয়ার। স্কোয়ার তো তুমি পারবা, স্কোয়ার আগে তো এক্সাম্পলগুলো দেখাইলাম টাইপ 1। এটা আছে তোমার এক্সাম্পল 3, এটা পারবা। এটা কি বলছে, একটা প্যারালাল সাইডের টু অ্যাঙ্গেল, এগুলো যেগুলো দিছিল খুব ইম্পর্টেন্ট, এগুলো দ্য লার্জ সাইড, এটা লার্জ সাইড দেওয়া আছে অফ দ্য ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম। পাশের ট্রাপিজিয়ামটা দেখতে কীরকম এটা একটু এক নজরে মনে রাখতে হবে। সেটা একটা টিনের ঘরের মতো দেখতে মোটামুটি। আমরা যদি এখানে যদি এইটা দেয় তাহলে একটা দেখা যাচ্ছে যে একটা টিনের ঘরের মতো হয়ে গেছে। এটা মনে রাখতে হবে ট্রাপিজিয়ামটা দেখতে কীরকম। ফার্স্টে কি নেবা, যে একটা রে নেবা যেটা আছে এ, এক্স একটা রে, এবং বি এর সমান করে এবং এ এর সমান করে। এ এর সমান করে তুমি কি করবা, এ থেকে বিটা কেটে নিবা, এ থেকে বি পর্যন্ত কেটে নিলাম। ওকে, তারপর আছে কি করব, এক্স, এক্সটা সাধারণত এই পয়েন্টে, এ পয়েন্টে তুমি এক্স কোণ ড্র করবা, এবং হচ্ছে যে বি পয়েন্ট আছে ওয়াই অ্যাঙ্গেলটা ড্র করবা। এটা সেকেন্ড স্টেপ। তারপরে ঘরের যে ইয়াটা বললাম, ঘরের তো খালি এখানে তো আরেকটা তো ইয়া হবে, সাইড হবে বা অ্যাঙ্গেল হবে, সেটা কীভাবে ড্র করবো, এইখানকার অ্যাঙ্গেলটা যেটা হবে এখানকার অ্যাঙ্গেলটাও সেম ওরকম হবে। কারণ দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা মোটামুটি একই টাইপের, পাকা টাইপের, আর এটা এদিকে বাঁকছে, এটা এদিকে বাঁকছে। তাহলে এখানে যদি টানো, আগে তো এটা ড্র করলাম, দেন এটা ড্র করলে এই পয়েন্টটা পাবা। এখন আমার সব এখানে এটা ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে, এটা দুইবার ইউজ হয়েছে, এটা একবার ইউজ হয়েছে। এখন এই পয়েন্টে আছে যে কি করবা, একটা আছে যে তুমি ইয়া করবা, এই ওয়াইটাকে ড্রয়িং করবা। হ্যাঁ, এই জেড এবং আছে যে তোমার বি যে রেটা আছে এটার উপর, এটা কিভাবে ড্র করবা, এখানে ধরবা, ধরে আছে যে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা রাখছো এটা সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। এখন এই বৃত্তচাপটা কতটুকু আছে, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স ধরো যতটুকু হবে, ওই চাপটা নিয়ে এখানে জাস্ট কেটে নিবা। আঁকলা, কিভাবে আঁকতেছে দেখো ভালোভাবে, এটা খুবই মনোযোগ সহকারে দেখবা, এটা খুবই মানে এই জায়গা কেসগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফার্স্টে আবার দেখতেছি যে এই জায়গা অ্যাঙ্গেলটা, এই জায়গাটা অ্যাঙ্গেলে আছে আমাকে ড্রয়িং করতে হবে। তাহলে ফার্স্টে কি করলাম, এইখানকার যতটুকু চাপ আছে ওই চাপটা আমি কি করলাম, এই এই পয়েন্টে ধরে এই পয়েন্টে কেটে নিলাম। দেন এইখানকার যতটুকু রেঞ্জ আছে এখান থেকে এখানকার অতটুকু রেঞ্জ নিয়ে এখানে জাস্ট কেটে নিলাম। এখন দেখো এখানে একটা পয়েন্ট পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম, এটা জাস্ট যোগ করে দেবো। এই যে আসলে তোমার এই পয়েন্ট আছে, কারণ এখানে যেটা জিনিস পাইলা সেটা আছে তোমার ট্রাপিজিয়াম, অর্থাৎ এ বি সি ডি একটা আছে তোমার ট্রাপিজিয়াম। খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখবা। এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, কোণ দেওয়া আছে, দেন আছে যে দুটা কোণ দেওয়া আছে, একটা পেরিমিটার দেওয়া আছে। সেম, তোমাকে জাস্ট ড্রয়িং করতে বলছে স্কেল এবং কম্পাসের সাহায্যে, ওটা পারবা। ট্রায়াঙ্গেলটা ড্রয়িং করতে বলছে রম্বসের p/3, পি বলতেছে পি পেরিমিটার, আর সেটাকে কত ভাগ করতে বলছে, 3 ভাগ। যদি 4 থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে পিটাকে 4 ভাগ করতাম, কারণ পি মানে দেওয়া আছে কত 13 মিটার, এটাকে 3 ভাগ কিভাবে করব, সাধারণত 12 মিটার থাকলে সেটাকে আবার 3 দ্বারা ভাগ করলে আমরা কি করতাম 4 মিটার পাইতাম, কিন্তু এখানে আছে 13 মিটার। তাহলে পয়েন্ট না, এগুলো যেহেতু সম্পাদ্য বা প্র্যাকটিক্যাল যেহেতু এগুলো আছে, মান অল্প একটু কম বেশি হলে আমাদের ড্রয়িংটা বোঝা যায়, মার্ক 0 দিয়ে রাখবে, বুঝছো। তাহলে এক্ষেত্রে আমি একটা শর্টকাট বা একটা জিনিস শিখেছিলাম, কীভাবে শর্টকাট না, এটা আসলে কনসেপ্ট ছিল এরকম। আমরা একটা পেরিমিটারকে কীভাবে ড্রয়িং করি, ফার্স্টে পেরিমিটারটা নিবা, এটা পি, এটা কত 13 মিটার, এটা আছে তোমার 13 সেন্টিমিটার নিলাম, এবং একটা এখানে একটা অ্যাঙ্গেল রাখবা যে কোনো মানের, এখানে ওই সেম অ্যাঙ্গেলটা এই জায়গায় আঁকবা যে কোনো মানের। যদি এটা এক্স হয়, ধরো এটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এটাও হবে তোমার 30 ডিগ্রি। এখন এটাকে একটা যে কোনো মানে তুমি 3টা ভাগে ভাগ করো, ধরলাম আমি এখান থেকে এখানে একটা ভাগ নিলাম, সেম মান, কখনো নড়াবা না, ওই এতটুকু ডিস্টেন্স যতটুকু হবে, ধরো এটা 2 সেন্টিমিটার যদি হয় তাহলে আবার এখান থেকে এখানে 2 সেন্টিমিটার কাটতে হবে। যেহেতু 3p/3 বলছে তাহলে এটাকে তোমার 3 ভাগ করতে হবে, তাহলে এখান থেকে এখানে যতটুকু ডিস্টেন্স আছে আবার এটাকে ভাঙাই কেটে নেবা। সেম এই এখানে যে মাপগুলো নিছি সেম ওই মাপগুলো নিয়ে কেটে নেবা।
তিন ভাগ তিন ভাগে কেটে নিব। দেন এটাকে আমরা কিভাবে যোগ করব, এটা আমাদের এখন যোগ করতে হবে। দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করবা এবং দ্বিতীয়টার সাথে প্রথমটা যোগ করবা। দেখো এখানে এখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে। এটা প্রথমটার সাথে এই এতটুকু জিনিস মনে রাখতেই হবে, সেটা হচ্ছে কি প্রথম পয়েন্টের সাথে এর দ্বিতীয় ভাগের পয়েন্টটা যোগ করতে হবে, এর দ্বিতীয় ভাগের পয়েন্টের সাথে এর প্রথম ভাগের পয়েন্টটার সাথে যোগ করতে হবে। তাহলে এখানে যে তুমি ডিস্টেন্সগুলো পাইতেছো সেগুলো হবে অবশ্যই সমান। এখন এই এতটুকু সমান সমান এতটুকু সমান সমান এতটুকু, তোমাকে যা ড্রয়িং করতে বলছে এটা করলেই তুমি বুঝতে পারবা রম্বস। অ্যালজেব্রিক রেশিও অ্যান্ড প্রপোর্শন এটা করাই নেই তোমাকে, বাট দেখলাম যে এখান থেকে বেশি আসেনি, কিন্তু অনেক যে দুই তিনটা আছে খুবই সহজ, এই জন্য কিছু টাইপ দিছি। কন্টিনিউয়াস প্রপোর্শন। প্রবলেম 1, একটা পেরিমিটার। ফার্স্টে পেরিমিটার মানে কি, যদি সেটা ট্রায়াঙ্গেল হয় তাহলে সেটা তিনটা সাইডের সামেশন সমান সমান ওই পেরিমিটারটা হবে। এটা 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 তাহলে এটা 24, তাহলে অবশ্যই এটা হচ্ছে যে তোমার 8 সেন্টিমিটার ছিল এই সাইডটা, এবং এই সাইডটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, এই সাইডটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। তাহলে 3 24 আমাদের পেরিমিটার বা স্কয়ার যাই হোক তাদের সাইডগুলো সামেশনটা আছে তোমার, তাদের পেরিমিটার বোঝায়। অ্যান্ড রেশিও অফ দ্য লেন্থ অফ সাইড, তোমার তিনটা লেন্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, সেগুলো কি রেশিও। ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য লং সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। লংগের সাইডটা আছে তোমাকে বের করতে বলছে ট্রায়াঙ্গেলের, মানে এখান থেকে সবথেকে বড় কে। আচ্ছা ফার্স্টে আমাদের প্রথম যে সাইডটা আছে সেটা আছে তোমার 3, কিন্তু এখানে অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের লিখতে হবে এভাবে লিখতে হবে যে, আচ্ছা আমি এখানে লিখি এই যে ফার্স্ট লেট ফার্স্ট যে সাইডটা আছে সেটাকে ফার্স্ট সাইড সমান সমান আছে যে তোমার 3, যেহেতু আছে অনুপাত দেওয়া আছে এই জন্য এক্স ধরতে হবে। সেকেন্ড সাইডটা কি হবে, সেকেন্ড সাইডটা হচ্ছে তোমার কত মান দেওয়া আছে 4, এখানে দেখো 4 দেওয়া আছে, তাহলে এখানে হবে তোমার 4x। যেহেতু অনুপাত দেওয়া আছে মনে রাখতে হবে আমাদের x বা y বা z যে কোনো একটা নিতে হবে, যে কোনো একটা নিতে হবে। থার্ড সাইড সমান সমান হচ্ছে যে তোমার 5x, এটা দেওয়া আছে। তাহলে এগুলো যদি দেওয়া আছে তাহলে আমাদের কি সামেশ পেরিমিটার মানে কি, এগুলো সবগুলো সাইডের সামেশন হবে, তাহলে পেরিমিটার এটা সামেশন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা যদি যোগ করি 3 4 5, এটা যদি যোগ করি তাহলে এটার মান কত আসছে 12, এটা সমান সমান কত 24, যেটা তোমার কোশ্চেনে বলে দিয়েছে পেরিমিটার। তাহলে এখান থেকে তুমি এক্স এর মান বের করলা। এখন এক্স যদি এটার সাথে গুণ করো তাহলে কত পাবা 6, এটা যদি গুণ করো তাহলে কত পাবা 8, আর এটার সাথে যদি গুণ করো তাহলে পাবা 10। তাহলে সবচেয়ে বড় লেন্থ কি হলো 30, এটা জাস্ট বের করতে বলছে। যেহেতু অনেক ইজি এই জন্য তোমার ইনক্লুড করে দিছি, একটু দেখলেই পারবা না, আমার কোনো কঠিন কিছু নাই, বেসিক কনসেপ্ট তো আগেই তোমার জানাই আছে এগুলো। দ্য রেশিও অফ দ্য থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেল ওই সেম, আমি যদি ফার্স্ট সাইডটা বের করি তাহলে 5x, সেকেন্ড সাইডটা যদি বের করি তাহলে সেটা 8x, আর থার্ড সাইডটা যদি বের করি সেটা আছে তোমার 12x। পেরিমিটার তো আছে 75 সেন্টিমিটার। ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য লেন্থ, তোমার তিনটা সাইডের লেন্থ বের করতে হবে, আগেরটা ছিল একটা, তারপর এখানে বলছে তোমার তিনটা। ধরে নাও ফার্স্টে 5x, 8x এবং 12x। কীভাবে বের করবা, এইভাবে বের করবা। দেন পেরিমিটারগুলো যোগ করে দেন ওইটার সংখ্যাটা কত বলছে তারা 75। এখান থেকে তুমি এক্স এর মান বের করলে, এখন যদি তুমি এই পয়েন্টের মানগুলো বসাই দাও, অর্থাৎ এক্স এর জায়গায় যদি মানগুলো বসাই দাও তাহলে ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড, থার্ড সাইড তুমি পাবা। এটা হচ্ছে ফার্স্টের মান, ফার্স্ট সাইডের মান, এটা হচ্ছে তোমার সেকেন্ড, এটা হচ্ছে তোমার থার্ড। টাইপ 2 ট্রায়াঙ্গেল অ্যান্ড প্রুফ ত্রিকোণমিতি। এটা আমি দুইটা মানে দ্বিতীয় নাম্বার টাইপ দিচ্ছি যেটার নাম আছে ট্রায়াঙ্গেল অ্যান্ড প্রুফ। এখানে কিছু প্রুফের সাবে। ইফ দ্য রেশিও অফ দ্য সাইডস দ্য ট্রায়াঙ্গেল, এটা তো আছে তিনটা রেশিও, তিনটা মানে সাইডের রেশিওটা দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে, কনস্ট্রাকশন অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন আমি যদি তোমাকে এইটা তিনটা সাইড যদি লেন্থ যদি বলে দেই তাহলে তুমি ড্র করতে পারবা না? অবশ্যই ড্র করতে পারবা, এটাই জাস্ট তোমাকে ড্র করতে বলছে। আচ্ছা ট্রায়াঙ্গুলার কনস্ট্রাক্ট করতে বলছে, কনস্ট্রাকশন মানে স্যার ড্রয়িং করতে বলছে, হট দ্য স্ট্যান্ডার্ড। তাহলে এটাও সেম, ফার্স্টে এটা ফার্স্ট সাইডটা 5x ধরবা, সেকেন্ড সাইডটা ধরবা 12x, আর থার্ড সাইডটা আছে 13x, এবং এই দুইটা সামেশনটা কত হবে তোমার
30। তাহলে এখান থেকে এক্সট্রা বের করবে, এক্সট্রা সমান সমান আছে তোমার 1। তাহলে এখানে ফার্স্ট সাইডটা কত হবে 5 গুণন 1, সেকেন্ড সাইডটা হবে 12 গুণন 1 মানে 12, থার্ড সাইডটা আছে তোমার 13 গুণন 1 মানে 13, মানে এখানে আমাদের সাইডগুলো কোনো চেঞ্জ হবে না। তাহলে একটা 5 12 13, তাহলে এটা কিন্তু দেখো 5 12 13 যদি হয় তাহলে আমাদের দেখতে মোটামুটি এরকম। এটা যদি তোমার 5 হয়, এটা হবে তোমার 12 যদি হয়, তাহলে মনে রাখবা এটা অবশ্যই পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমাদের কি পাই, এটা 13 হবে। ক্যালকুলেশন করে দেখলে পারবা, মানে করলে বুঝতে পারবা যে এখানে কি ঘটছে। 5 এর উপর স্কয়ার প্লাস 12 এর উপর স্কয়ার দিলে যেটা হবে, আমি যদি এখানে দিই 5 এর উপর স্কয়ার, আমাদের পিথাগোরাসের ফর্মুলা কি বলে, অপোজিট অ্যাডজাসেন্ট এর অপোজিট উপর স্কয়ার প্লাস অ্যাডজাসেন্টের উপর স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনাসের উপর স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার যদি দেই এবং 12 এর উপর যদি স্কয়ার দেই, এটা ক্যালকুলেশন করলে আমি পাবো 169। 169 কিভাবে পাইলাম, 5 এর উপর স্কয়ার দিলে আছে 25, 12 এর উপর স্কয়ার দিলে আছে তোমার 144, 25 এবং 144 যোগ করলে আছে তোমার 169 হয়। হ্যাঁ, এবং এটা 13 উপর যদি স্কয়ার করো তাহলে দেবা 169। তাহলে এটা আছে তোমার অবশ্যই পিথাগোরাসের মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা অবশ্যই তোমার কোন ধরনের অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা দেখতে এরকম। কনস্ট্রাকশন করেও দিছে। সিস্টেম অফ দ্য লেন্থ ইকুয়েশন অ্যানালাইসিস, সরল সমীকরণের জোট, এটা একটা টাইপ দিছি, টাইপ যে কোনো একটা নাম দিয়ে দিছি এখানে। হ্যাঁ, যদি তারা বলে এখানে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের সময় আসছিল এই কোশ্চেনটা, খুবই খুবই। যদি বলে যে ভেরিফাই করতে পারতেছে দ্য পেয়ার অফ দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন দেওয়া আছে এটা, একটা ইকুয়েশন দেওয়া আছে এইটা, and also consistence they are the mutual যদি বলে mutual depend or is other, মানে একটা আরেকটার উপর কি মিউচুয়ালি আছে কি ডিপেন্ড, আর একটা যদি বলে নট ডিপেন্ড বা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই দুইটা ক্ষেত্রে মনে রাখবা যখন মিউচুয়াল ডিপেন্ড হবে, মনে রাখবা যে A1 বাই A2 সমান সমান হবে তোমার কি B1 বাই B2 সমান সমান আছে যে তোমার C1 বাই C2। এখন A1 A2 B1 B2 এগুলো আবার কি, এটা মূলত ইকুয়েশন, যদি একটা ইকুয়েশন দেখতে হয় তোমার এরকম A1 x প্লাস B1 y ইকুয়াল টু আছে তোমার C1। এটার ক্ষেত্রে যদি তোমার একটা ইকুয়েশন দিলাম A2 x প্লাস B2 y সমান সমান আছে যে তোমার C2। ধরো দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশন দেখতে আছে যে তোমার এরকম, আর একটা ইকুয়েশন আছে তোমার এরকম। তাহলে যদি তার মিউচুয়াল হয় তাহলে এই প্রথম ইকুয়েশনের A1 ডিভাইডেড বাই A2 করে যেটা পাবা, পরেরটার ক্ষেত্রে B1 ডিভাইডেড করে B2 করে যেটা পাবা, পরেরটা C1 বাই C2 ডিভাইডেড করে যেটা পাবা, যদি সেগুলো তিনটা মানে যদি সমান হয় তাহলে তারা মিউচুয়াল। হ্যাঁ, আর যদি নট মিউচুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে আসলে তোমার এটার কখনো সমান হবে না। তিনটার মধ্যে যে কোনো দুইটা মানে নট সমান, অথবা তিনটা নট সমান হতে পারে, তিনটাও নট সমান হতে পারে, যে কোনো দুইটা নট সমান হতে পারে, এটা একটু মনে রাখবা। তাহলে ফার্স্টে আমি ইকুয়েশনটা ধরলাম যে এইটা, এটা আছে তোমার A1 এর ভ্যালু x এর সাথে যেটা থাকবে, আর এটা B1 এর ভ্যালু আছে -9। দুটো ইকুয়েশন একই রকম বানিয়ে নিতে হবে। দেখো দেখো এখানে 2x -9 ইকুয়াল টু c, 4x - 8y ইকুয়াল টু 12, মানে এই ইকুয়েশন আকারে বানিয়ে নিলাম। নেওয়ার পর এটার যে কোএফিসিয়েন্ট আছে, x এর কোএফিসিয়েন্ট 2 আর এটার কোএফিসিয়েন্ট আছে 4, এটা যদি ডিভাইড করি তাহলে আমি কত পাবো 1/2। তাহলে আমি দেখলাম যে রেশিও অফ দ্য কোএফিসিয়েন্ট অফ x পুরো হবে 2, নিচে হবে তোমার এটার 4। দ্বিতীয়টা রেশিও অফ কোএফিসিয়েন্ট অফ y এর কোএফিসিয়েন্টটা বের করবো, তাহলে এখানে মাইনাস মানে চিহ্ন সহ নিয়ে আসতে হবে, কারণ আমাদের এগুলো তো প্লাস আছে, তাহলে আমার নিতে হবে মাইনাস, মাইনাস নিলাম, এটা আছে -8, তাহলে -9 দ্বারা -8 ডিভাইড করলাম, তাহলে পাবো সিমিলার ওয়েতে আছে তোমার কোএফিসিয়েন্ট অফ কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটা আছে তোমার ফার্স্টে যেটা থাকবে, ফার্স্ট ইকুয়েশনকে আগে প্রাধান্য দিতে হবে, পরে সেকেন্ডে, তাহলে ফার্স্টটা 8,000 উঠবে, পরেরটা 1000। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে তিনটার মানে আছে তোমার তাহলে অবশ্যই
পেয়ার অফ ইকুয়েশন কনস্ট্যান্ট অ্যান্ড মিউচুয়াল ডিপেন্ড, তাহলে এটা আসলে তোমার ডিপেন্ড। আর যদি নট ডিপেন্ড হয় দেখবা আছে সেম, এটার এক্সটা বের করবা, এটার ওয়াইটা বের করবা, জেডটাও বের করতে পারো, সমস্যা নেই, বাট জেডটা না, এখানে আছে কনস্ট্যান্ট টার্মটা এটা বের করতে পারো, যদি কনস্ট্যান্ট টার্মটা বের করো না তাহলে দেখবা আছে -1, দেখবা আছে তোমার তিনটা সমান না, তাহলে এটা আছে তোমার নট মিউচুয়াল বা আছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না। ত্রিকোণমিতি দেশীয়, এটা তো পারবা, এখানে জাস্ট ম্যাথ দেই নেই, জাস্ট টাইপগুলো দিয়ে দিছি। এরকম টাইপের ম্যাথগুলো দেখবা, দুইটা মান দেওয়া থাকবে, একটার মান তোমাকে বের করে নিতে হবে, এবং তারা যদি বলে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, এগুলো যেগুলো একটা ভ্যালু বের করতে বলতে পারে। তারপর আছে থিটার মানটা কিভাবে বের করবা, এগুলো ম্যাথ করাইছি। এগুলো আসলে তোমার প্লাস দিয়ে আসতে পারে, মাইনাস দিয়ে আসতে পারে, উপরে মাইনাসে দিছি, নিচে প্লাস দিছি, এগুলো যে কোনো মান হতে পারে, হাফ, √3/2, যে কোনো একটা হতে পারে, সমস্যা নেই। টাইপ 2, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে সাইন থিটা ইকুয়াল টু x² - 1/x² + 1, এই টাইপের ম্যাথ তো করছো, খুবই ইম্পর্টেন্ট। আর একটা আছে তোমার sin x + cos x = √2, অর্থাৎ এই ধরনের টাইপ করাইছিলাম, x প্লাস y সমান সমান আছে যে তোমার রুট যদি k হয়, তাহলে আমাদের এটা সলভ করার ওয়ে হচ্ছে x বা y কে কি করতে হবে, একদিকে ওইদিকে পাঠিয়ে দিতে হয়। তাহলে আমি এখানে x কে রাখলাম, x বলতে যে কোনো একটা ফাংশন, সেটা সাইন হতে পারে, কস হতে পারে, y বলতে যে কোনো একটা ফাংশন, সেটা সাইন হতে পারে, কস হতে পারে, মাইনাস y। দেন কি করবা, বোথ সাইডে আছে, এটা দ্বিতীয় স্টেপ গেল, এবার তৃতীয় স্টেপ আছে যে বর্গ করবা, বোথ সাইডে বর্গ করবা। বড় করলে আছে যে তোমার একটা ফর্মুলা হবে, এদিকে আছে তোমার a - b হোল স্কয়ার ফর্মুলা, আর এদিকে আছে যে যদি সাইন হয় তাহলে সাইন স্কয়ার ফর্মুলা হবে। এই যে এইভাবে করলে দেন বাকিটা আছে তুমি সলভ করতে পারবা, এটা পারবা, এটা ভালোভাবে করে নিয়েছি তোমার কাছ থেকে। দেন হচ্ছে যে হ্যাঁ, এই চ্যাপ্টারে আমি কি একটা কুইজ বানিয়ে আনিছিলাম, টেস্ট। এই টেস্টটা কোশ্চেনগুলো দেখবা, খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার গাইড থেকেই তুলে দেওয়া আছে এবং সলভও করে দেওয়া আছে, ভালো। এটা পরীক্ষা দিচ্ছিলাম মানে, এইটা দেখবা, এটা সুন্দর করে সলভ করে যাবা। তারপরে চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স, এটা যেহেতু ম্যাথ করে নিয়েছিলাম ভালো করে, এই জন্য এখানে ম্যাথ সলভ করে দিই, এগুলো সবগুলো গাইডের মধ্যে আছে, দেখলে পারবা। স্ট্যাটিস্টিক্স, রেঞ্জ বের করার ফর্মুলাটা তোমাকে জানতে হবে। রেঞ্জ বের করার ফর্মুলাটা আমরা দেখি ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু বের করার পর তার সাথে যোগ করি এক, এই ধরনের কোশ্চেন আসতে পারে। ইফ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সেট 27, ডাটা সেট ইজ 27 অ্যান্ড রেঞ্জ আছে এত, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত। আমাদের ফর্মুলা কি বলে, রেঞ্জ ইকুয়াল ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু প্লাস 1। রেঞ্জটা তোমার দেওয়া আছে কত, 63 বসাই দিলাম, ম্যাক্সিমাম ভ্যালুটা ধরে নিলাম, ম্যাক্সিমাম ভ্যালু বা এক্স ধরে নিলাম, আর মিনিমাম ভ্যালু তো তোমাকে এখানে বলে দিচ্ছে তারা 27 বসাই দিলে এখানে জাস্ট ক্যালকুলেশন করো, প্লাস 1টা আগে এদিকে নিয়ে আসবা, তারপর ক্যালকুলেশন করলে তুমি এটা পাবা। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য আনঅর্গানাইজড ডাটা সেট ইজ 95 অ্যান্ড রেঞ্জ তো আছে তোমার, এটা মিনিমাম ভ্যালু, এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারছো, এবার এখানে মিনিমাম ভ্যালু বের করছে, সেম ফর্মুলা, এটা পারবা। 2 নম্বর আছে টাইপ দিছি ডাটা, যেটা আছে তোমার আপার লিমিট অফ ক্লাস দেওয়া আছে 45, মিড পয়েন্ট দেওয়া আছে এত, লোয়ার লিমিটটা কত। আমাদের ফর্মুলা মনে রাখতে হবে, আমাদের ফর্মুলা কি বলে, মিড পয়েন্ট বের করার ফর্মুলা আছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই ভাগ 2, মানে এইটা এগুলো আছে, এইটা জিনিস না দিয়ে তুমি ডিভাইড দিয়ে 2 দিতে পারো। আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া আছে, মানে হ্যাঁ কি মিড পয়েন্টটা দেওয়া আছে আর আপার লিমিটটা দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি লোয়ার লিমিটটা বের করতে পারবা না, লোয়ার লিমিটটা এক্স ধরবা, এটার সাথে এটা গুণ করবা, এখান থেকে ক্যালকুলেশন পাবা। এই যে এখানে যেগুলো দেওয়া আছে ডাটা, গিভেন ডাটা আমি নিচ্ছি, তুমি সলভ করা কীভাবে, ফার্স্ট স্টেপে আছে যে তুমি এই গিভেন ডাটাগুলো সাইডে লিখে নিবা, এই ডাটাগুলোই, দেন ফর্মুলা দিবা, দেন এখান থেকে যেটা নাই সেটা বের করবা। এটা খুবই মোট মানে আমাদের খুচরো, যেটা বেশি পরিমাণ থাকে, মোটের ফর্মুলা জানি, মোট, মিডিয়ান, আরটা কি মিন, তিনটা ফর্মুলা তো জানতে হবে। মিনের মধ্যে শর্টকাট মিনটা খুবই ইম্পর্টেন্ট, দেখবা। মোট আরেকভাবে আসতে পারে, এটা আমি এটা দিয়ে দিচ্ছি, এখানে কিছু ফ্রিকোয়েন্সি ডিস্টারবেন্স টেবিল দেওয়া আছে, এখানে আছে তোমার কিছু মার্কস দেওয়া আছে, কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন বলছে তোমার আছে ডিটারমিন দ্য মিড পয়েন্ট অফ দ্য কি আছে মডেল ক্লাস, মডেল ক্লাস মানে হচ্ছে তুমি মোটটা বের করতে বলছে।
তাহলে আমরা জানি মুড মানে হচ্ছে কি যেটা বেশি পরিমাণ থাকে। তাহলে এই ফ্রিকোয়েন্সি মানে কি সবথেকে বেশি পরিমাণটা আমরা সাধারণত বেশি পরিমাণ কার উপর ডিপেন্ড করি, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে বের করি। তাহলে সবথেকে বেশি পরিমাণ কি আছে এই ইয়ার মধ্যে, 20 আছে, এটা থেকে আমরা মুড বের করব। তাহলে এখান থেকে আমরা যদি মুডটা বের করতে পারি তাহলে এখানটা বের করতে চাই, তাহলে লোয়ার লিমিট কত একটা আর আপার লিমিট কত একটা, এটাকে দুই দ্বারা ভাগ করে আমরা কি করবো মিড পয়েন্ট। হ্যাঁ, মিড পয়েন্ট। আর সরি, হ্যাঁ মিড পয়েন্ট। এখন তোমাকে বের করতে বলছিল তাহলে কি মিড পয়েন্ট বের করতে বলছিল। ডিটারমাইন দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্টটা যদি বের করতে বলে কোথা থেকে, মডেল ক্লাস বা মুড থেকে, তাহলে মুড থেকে আমরা কিভাবে বের করতে পারি, আগে মুডটা কি ওইটাকে ডিফাইন করবো, সেটা লোয়ার লিমিট এবং আপার লিমিটটা যদি জানি সেটাকে দুই দ্বারা ভাগ করে সেটা আছে তোমার মিড পয়েন্ট, যেটা আমাদের এই মিড পয়েন্ট ক্লাস মিড পয়েন্টের যে ফর্মুলাটা ছিল, এই যে এটা লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2, এটার ফর্মুলা এটা। যদি দেখো প্লাস ইন্টারভাল দেওয়া যায় এরকম এরকম এর তাহলে তুমি মিড পয়েন্টটা বের করার ফর্মুলা ইউজ করবে এটা। আর যদি তোমার, হ্যাঁ হ্যাঁ সেম, মিড পয়েন্টের ফর্মুলা তো সেম, মানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 ওইটাই। আর যদি রেঞ্জ বের করতে বলে তাহলে কি করতে হবে, ম্যাক্সিমাম থেকে মিনিমামটা বিয়োগ করে সেটার সাথে তাকে যোগ করতে হবে। এইগুলো বেসিক ফর্মুলা, এগুলো দেখবা। তারপর আছে ইন দা মোড ফর দা ডাটা, এত 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 দেওয়া আছে, এক্সপ্লেন কিছু ডাটা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে মোড। মোড মানে সেটা আমাদের প্রচুর পরিমাণ যেটা থাকবে বা বেশি পরিমাণ যেটা থাকবে। দেখো তো এখান থেকে তুমি সেভেনটাকে দেখতেছো যে দুইবার আছে, আর বাকিগুলো হয়তো একবার করে আছে, এই জন্য আছে তোমার, ও আবার টু আছে দুইবার। তাহলে যেহেতু সেভেনও দুইবার টুও দুইবার, তাহলে এখানে তোমার মোডস আছে 2 এবং 7। এটা ম্যাট্রিক্স অ্যানুয়াল এক্সাম, এখানে বলছে মিড পয়েন্ট, ওই আগের ম্যাথটাই জাস্ট এখানে দেওয়া আছে। আর আমি এখান থেকে যেগুলো কোশ্চেন করছিলাম কুইজের জন্য, আমার কাছে কুইজের কোশ্চেনটা নাই বললাম, তাহলে কুইজ কোশ্চেনটা দেখবা, আবার সলভ করে যাবা। আর এখান থেকে কিছু গ্রাফ আছে, কি কি গ্রাফ, যে পলি অজিব কার্ভ আছে, আর কি কি যেন কার্ভ আছে তোমার বইয়ের, ওই কার্ভগুলো দেখবা। তিনটা কার্ভ, একটা হিস্টোগ্রাম, আর একটা আছে তোমার অজিব কার্ভ, একটা মনে হয় পলিগন, এরকম একটা কার্ভ আছে। ওই তিনটা কার্ভ দেখবা। তিনটা কার্ভের জন্য এক্স অ্যাক্সিস বরাবর কি প্লাস ইন্টারভাল না মিড পয়েন্ট, এগুলো দেখবা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি না ফ্রিকোয়েন্সি হয়, ওগুলো দেখবা। এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি এটাই ছিল তোমার সাজেশনের একটা সলভ। হ্যাঁ, আমার কাছে যেটা ইম্পর্টেন্ট হয়েছে আমি এটা ইনক্লুড করছি, আশা করি এখান থেকে এটা থেকে মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন হবে। এটা একটু দেখে যাইও, ভালো করে সলভ করে যাইও।